यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिकुतोऽपि धायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् श्रीराधारमणसमारम्भ्यं निताई गौराङ्गमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् श्रीरामदासं गुरुं वन्दे विशुद्धभक्तिविग्रहं गौरसङ्कीर्तनैर्येन पवित्रीकृतभूतले नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलो कल्मषनाशाय जन्नवापतये नमः। आनन्दलीलामय रसविग्रहाय हेमावदिव्यछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। बर्हाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं शाधरीनस्तवीनुं श्यामं शान्त्यं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नवीनां हेमगौराङ्गीं प्रवरेन्द्रिवराम्बरां वृषभानुसुतं वन्दे कृष्णकान्तशिरोमणि। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जन्माद्यस्य यतन्मयादि इतरतश्चार्थेष्वभिज्ञस्वरा तेने ब्रह्महृदायादि कवये मुह्यन्ति यत्सूरयः तेजवारी मृदां यथा विनिमयो यत्र त्रिसर्गः मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनविरहकातरया जुहाव पुत्रेति तन्मयोतया तरवभिनिगतुस्तं सर्वभूत हृदयं मुनिमानतोऽस्मि। निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुर्मुहुरसिका भुवि भावुकाः। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः।
जय रोग सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পুরাণ সর্বশ্রোতা বৈষ্ণবের করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ গৌরবর্ণং সুদীর্ঘাঙ্গং শুক্লবাসসমাবৃতং দ্বিভুজং বরদো নিত্যং করুণাময় দৃশ্যকং রচিतं তিলকং ভালে পক্কবিম্বফলাধরং বদনে অমৃতভাসং কণ্ঠে চ তুলসীমালিকা ধ্যায়ेत् श्रीगुरुपाद पद्मोष्टोत्तर शतश्रीपाद रमनदास बाबाजी बराह नगर निवासिनं भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय निताय जय गौर जय जय श्री राधा प्रभु प्राण राधा श्याम सुंदर प्रभु निताई चाँद गौर सुंदरी अपार कृपा अनुकंपाয় আজকে এই আটপুরস্থিত শ্রীপাঠ আটপুরস্থিত পরমেশ্বর দাস ঠাকুর মহাশয়ের শ্রীপাঠে তস্য দৃঢ়ভাব তিথি উপলক্ষে এই যে মহতি মহোৎসবের আয়োজন 3 দিন ব্যাপী অদ্য অধিবাস আগামীকাল নাম তৎপর দিবসে সূচক কীর্তন সহযোগে পরমেশ্বর দাস ঠাকুরের মহোৎসব। এই যে পরমেশ্বর দাস ঠাকুর যার উৎসব, তিনি ছিলেন বৃন্দাবন লীলায় আমার প্রাণ গোবিন্দের দ্বাদশ গোপালের অন্যতম একজন গোপাল, নবম গোপাল অর্জুন শাখা। বৃন্দাবনের সেই অর্জুন শাখায় এবে কলিতে পরমেশ্বর দাস ঠাকুর নাম হচ্ছে। শ্রীকৃষ্ণের তথা দাদা বলরামের সঙ্গে বৃন্দাবনের প্রতিদিনে গোচারণ করতে যেতেন সমস্ত শাখা ধেনু বৎস পরিবেষ্টিত হয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল অর্জুন লবঙ্গ স্তকৃষ্ণ কুসুমাসব সুবাহু মহাবাহু এই দ্বাদশ জন প্রধান ছিলেন তার মধ্যে। সেই দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল তিনি হচ্ছেন এই পরমেশ্বর দাস ঠাকুর, যিনি বৃন্দাবন লীলায় ছিলেন অর্জুন শাখা, আমার প্রাণ গোবিন্দের লীলার সহচর। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অমলপুরাণ শ্রীমদ্ ভাগবতী দ্বাদশ স্কন্ধে একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদ প্রসঙ্গ বর্ণিত হয়েছেন। মহারাজ নিমির রাজসভায় 9 জন বড় বড় যোগী এসে উপস্থিত হয়েছেন। কবি, হরি, আবির্ভদ্র, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, দ্রুমিল, চমস, করভাজন ইত্যাদি এই যে 9 জন নবযোগীন্দ্র, ভগবান ঋষভদেবের যে 100 জন পুত্র ছিলেন, সেই 100 জন পুত্রের শেষ 9 জন হচ্ছেন এই নবযোগীন্দ্র। তাই এই নবযোগীন্দ্র এসে উপস্থিত হয়েছেন। মহারাজ নিমি তাদের চরণ প্রান্তে বসে প্রত্যেকের কাছে একটি একটি করে প্রশ্ন উত্থাপন করেছেন। তো সেই নবম যোগীন্দ্র, যার নাম করভাজন ঋষি, তিনি সেই করভাজন ঋষির কাছে
মহারাজ নিমি প্রশ্ন উত্থাপন করেছেন যে আমরা বিভিন্ন যুগে ভগবানকে বিভিন্ন অবতারে অবতীর্ণ হতে দেখেছি। সত্যযুগে নারায়ণ অবতার, ত্রেতায় রাম অবতার, পরশুরাম অবতার, দ্বাপরে কৃষ্ণ অবতার, বলরাম অবতার। কিন্তু আগত কলিযুগে ভগবানের রূপটি কেমন হবেন, তিনি কেমন রূপে অবতীর্ণ হবেন, আপনি তো ত্রিকালজ্ঞ, করভাজন ঋষি ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পারতেন। তা আপনি যদি কৃপা করে দিগদর্শন করেন তাহলে জীবজগৎ জানতে পারে। তো মহারাজ নিমির প্রশ্নে করভাজন ঋষি বলেছিলেন, শুনুন মহারাজ, আমি একটি শ্লোক বলবো। সেই একটি শ্লোকের প্রথম লাইনে আমি বলবো যে আগত কলিযুগে ভগবান যিনি আসবেন তিনি দেখতে কেমন হবে। আর 2 নম্বর শ্লোক, 2 নম্বর লাইন, সেই 2 নম্বর লাইনে আমি বলবো যে কলিযুগে সেই অবতারকে কিভাবে ভজন করতে হবে। কারণ এর আগে আগে ভগবানের যত অবতার হয়েছেন সমস্ত অবতারকে কিভাবে ভজন করতে হবে বা কিভাবে তাদের আরাধনা করতে হবে তা বিষয়ে যুগধর্ম আছে। কৃতে যদ্ধায়তে বিষ্ণুম ত্রেতায়াম যজতমখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ্ধরি কীর্তনা। ত্রেতা যুগে যাগযজ্ঞ, সত্যযুগে ধ্যান, দ্বাপরে পূজা অর্চনা, এই ছিল বিধান যার দ্বারা ভগবৎ পাদপদ্ম লাভ হতো জীবের। কিন্তু আগত কলিযুগে ভগবানের কিভাবে উপাসনা হবে সে বিষয়ে কিছু বলা ছিল না। তাই করভাজন ঋষি বলছেন সেই শ্লোক শ্রীমদ্ ভাগবতে, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম স্বাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধসঃ। কৃষ্ণ বর্ণং তৃষা অকৃষ্ণম, অর্থাৎ বলছেন কলিযুগে যে ভগবান অবতীর্ণ হবেন তিনি কেমন দেখতে হবেন না, বললেন তৃষা অকৃষ্ণম, অর্থাৎ তৃষা মানে গায়ের ত্বক, তিনি গায়ের ত্বকের বর্ণের দ্বারা কালো হবেন না। তৃষা অকৃষ্ণম, তিনি কৃষ্ণ বর্ণের হবেন না, মানে কিরকম হবেন না, ফর্সা বর্ণের হবেন। কিন্তু কৃষ্ণ বর্ণম যে বললেন তাহলে কি কালো হবেন, বললেন না, বললেন কৃষ্ণ বর্ণম মানে তিনি সর্বদা মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করবেন কলিযুগে যিনি ভগবান হয়ে আসবেন। কৃষ্ণ বর্ণম তৃষা অকৃষ্ণ, তা তিনি কিভাবে আসবেন না, সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্ষদম, তিনি সাঙ্গ পাঙ্গ অস্ত্র সমস্ত পারিষদগণ পরিবেষ্টিত হয়ে এই ধরাধামে অবতীর্ণ হবেন। একা আসবেন না, সকল পারিষদ বর্গকে সঙ্গে নিয়ে তিনি আসবেন। তাই সেই যে ভগবান আসবেন তার আসবার জন্য এই জাগতিক দিক থেকে আমরা যখন দেখি যে একটা আকাশে প্লেন উড়ছে, সেই প্লেনটা কি যেখানে সেখানে নামতে পারে? তার জন্য একটা নির্দিষ্ট স্থান আছে যে সেই জায়গাতেই প্লেন নামবেন, কারণ প্লেন দাঁড়াবার জন্য সেই জায়গাটাকে নির্দিষ্ট করে বানানো হয়েছে, ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। ঠিক তেমনি ভগবান অবতীর্ণ হবেন যখন, তখন ক্ষেত্র প্রস্তুত না হলে তো তিনি সঠিক জায়গায় সঠিকভাবে অবতীর্ণ হতে পারবেন না। তাই জন্য ভগবান অবতীর্ণ হবার আগে সমস্ত পারিষদবর্গ অবতীর্ণ হন। তারা অবতীর্ণ হয়ে ভগবানের আসবার জন্য ক্ষেত্র প্রস্তুত করেন। সেই ক্ষেত্র প্রস্তুত হলে তারপর ভগবান এসে সেইখানে লীলা বিলাস করেন, কারণ লীলার জন্য একটা ক্ষেত্র প্রয়োজন, ফাঁকা মাঠে তো হয় না। তাই সেই সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম, সাঙ্গ পাঙ্গে আমার বৃন্দাবন চন্দ্র, আমার বৃন্দাবন বিহারীলাল, শ্যাম সুন্দর, রাধারমন, রাধা বিনোদ, রাধাকান্ত,
রাই কানু একাকৃতি আমার গৌরাকৃতি মদন গোপাল রূপে নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। কিন্তু তার আসবার আগে তার সমস্ত লীলা পরিকর বৃন্দ এই বাংলার ভূমিতে, এই ভারতবর্ষের ভূমিতে এসে উপস্থিত হয়েছেন নিজ নিজ ক্ষেত্রে। সেই চৈতন্য লীলারই একটি অপরিহার্য একটি চৈতন্য লীলার সাক্ষী দিচ্ছে, চৈতন্য লীলা পার্ষদের ক্ষেত্র বলতে পারেন এই আঁটপুর সেবার, যার পূর্ব নাম ছিল আনরবাটি। শ্রীযুক্ত অমূল্যরতন রায়ভট্ট মহাশয় তার দ্বাদশ গোপালের ইতিহাস এই গ্রন্থ প্রসঙ্গে বলছেন যে এই যে আঁটপুর গ্রাম, এই যে আনরবাটি গ্রাম, এ বড় ধন্য, এ বড় পবিত্র। কেন না, এই ভূমিতে সাক্ষাৎ নিত্যানন্দ সত্যি মা জাহ্নবা ঠাকুরানী একদিন তার চরণ স্পর্শ করেছে। এই যে পরমেশ্বর দাস ঠাকুর, তিনি খর্দায় ছিলেন। বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম উল্লেখ পাওয়া যায়, কিন্তু তথাপিও পরমেশ্বর দাস ঠাকুর সম্পর্কে যা বলা আছে, তিনি খড়দহে থাকতেন মা জাহ্নবা ঠাকুরানীর কাছে। সেই জায়গা থেকে মা জাহ্নবা ঠাকুরানী পরমেশ্বর দাস ঠাকুরকে আদেশ করেন যে যাও, তুমি আঁটপুর নামক স্থানে বিভিন্ন প্রাচীন প্রামাণিক সূত্র গ্রন্থে উল্লেখ আছে যে কাটোয়া থেকে কত মাইল একটা অনুমান করে লেখা আছে, এত মাইল পশ্চিমে আনরবাটি গ্রাম, সেখানে পরমেশ্বর দাস ঠাকুরের বসতি। সেই জাহ্নবা ঠাকুরানীর কথা মতো তিনি সেই রাধা শ্যামসুন্দর বিগ্রহ, যদিও রাধা শ্যামসুন্দর বিগ্রহ নামটি আগে ছিলেন না, পরবর্তীকালে জাহ্নবা ঠাকুরানীর কৃপায় রাধা শ্যামসুন্দর নামটি হয়েছেন গ্রন্থ বলছেন। তো সেই রাধা শ্যামসুন্দরের সেবা প্রকট করলেন এই ভরা জঙ্গলময় ঘেরা গ্রামের মধ্যে, অন্ধকারের মধ্যে আলো জেলে দিলেন। তার বিশেষ কারণও আছে। তৎকালীন মুসলমান শাসকদের অত্যাচার, তথাপি সারা বঙ্গদেশে তখন বৈষ্ণব ধর্মকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে স্থানে প্রেরণ করবার জন্য, বৈষ্ণব মতাদর্শকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রচার করবার জন্য মাতা জাহ্নবা ঠাকুরানীর ভূমিকা তো অনস্বীকার্য। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা বলা হয়। নিত্যানন্দ প্রভুর পরের বৈষ্ণব জগৎকে যিনি আলোর পথ দেখিয়েছেন, তিনি আমার মা জাহ্নবা ঠাকুরানী। এক গ্রন্থের মধ্যে এও উল্লেখ আছে যে এই মা জাহ্নবা ঠাকুরানীর সঙ্গেই পরমেশ্বর দাস ঠাকুর মহাশয় এই যে আসছে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি দণ্ড মহোৎসব, পানিহাটি নিত্যানন্দ প্রভু এসেছেন, দণ্ড মহোৎসবে রঘুনাথ দাস গোস্বামীপাদকে দণ্ড দিচ্ছেন। সেই দণ্ড মহোৎসবে পরমেশ্বর দাস ঠাকুর সশরীরে নিত্যানন্দ প্রভুর কাছে উপস্থিত ছিলেন। সেই নিত্যানন্দ লীলা সহচর এই পরমেশ্বর দাস ঠাকুর মহাশয় সাধারণ ব্যক্তি নয়, আপনার আমার মতো আম আদমি ব্যক্তি নন, সাক্ষাৎ লীলা পরিকর, যাদের দ্বারা তারা লীলা করেছেন, সেই তাঁরই পাবন চরণধূলির পূত ভূমি এই। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার পদাবলিতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতপাস। অর্থাৎ মহাপ্রভুর যারা লীলা পরিকর, মহাপ্রভুর যারা সঙ্গী, যারা তার লীলায় অংশগ্রহণ করেছে, কিবা প্রকট লীলা কিবা অপ্রকট লীলা, প্রকট অপ্রকট লীলার এই তো বিধান। প্রকট লীলায় করেন প্রভু স্বয়ং নৃত্য গান,
এই যে প্রকট লীলা বা অপ্রকট লীলা, যে কোনো লীলাতেই হোক, তার যারা লীলা সহচর, তার যারা লীলার অনুচর, তারা নিত্যসিদ্ধ, তারা সাধারণ রক্তমাংসে গড়া ব্যক্তি নন। তাদের কৃপা না হলে তো আমরা গৌর কৃপা, নিতাই কৃপা পাবো না। তাই তো আমার বাবাজি মহারাজ বলছেন, ওগো পরাণ গৌরাঙ্গগণ, তোমরা কৃপা। কারণ তোমরা যদি কৃপা না করো, কে বা গৌর চেনাবে, কে গৌর দেখাবে, কে নিতাই চেনাবে, কে গৌর দেখাবে? তোমাদেরই তো শপথই আছে। সেই পরমেশ্বর দাস ঠাকুরের তিরোভাব উৎসব। চৈতন্য চরিতামৃতে রামানন্দ সংবাদের মহাপ্রভু রামানন্দের সাথে কথোপকথনে উল্লেখ আছেন, জগৎ মধ্যে বিরহ মধ্যে কোন বিরহ বড়, দুঃখ মধ্যে কোন দুঃখ বড়, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ না। যদিও কৃষ্ণ ভক্তের কখনো নাশ হয় না, ভগবান গীতায় বলছেন ন মে ভক্তা প্রণশ্যতি, তথাপি এই জড়দেহটা তো ত্যাগ করে, আমাদের এই বাহ্যিক দেহটা, আড়ম্বরপূর্ণ এই দেহটা ত্যাগ করে তো অপ্রকটে যেতে হয়, বা অপ্রকটে যান আচার্যগণ। কিন্তু প্রকৃতপক্ষে তারা লীলার মধ্যেই থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে অপ্রকট লীলা, এই অপ্রকট লীলাতেও দুঃখের কথা। এখানে তো অপ্রকট লীলাকে তো দুঃখের সাথে তুলনা করা হয়, কারণ তিনি ছেড়ে চলে গেছেন, তার বিরহে আমরা ব্যথিত, দুঃখিত। কিন্তু এই যে নাম দিচ্ছি পরমেশ্বর দাস ঠাকুর মহাশয়ের মহোৎসব, কারোর বিরহে কি কখনো মহোৎসব হতে পারে? কারোর বিরহটা কি কোনোদিন মহোৎসবের সাথে তুলনা করা যেতে পারে? বলছেন, এখানেই আমার বাবাজি মহারাজের কলম, গৌর রাজ্যের বিপরীত রীতি। বিপরীত রীতি সদা প্রেম রাজ্যের বিপরীত রীতি। অন্য সব ক্ষেত্রে দেখবেন ওই হরিদ্বার থেকে গঙ্গাসাগরের পানে চলছে, কিন্তু গৌর প্রেম রাজ্যে যদি ধরা হয়, তাহলে গঙ্গাসাগর থেকে হরিদ্বারের পানে চলছে গঙ্গার ধারা। গৌর রাজ্যের বিপরীত ধারা। নদ নদী ধায় সিন্ধু পানে, সিন্ধু ধায় নদ নদী পানে। তা কেন বিপরীত ধারা বললেন? এই যে বিরহটাকে মহোৎসব কেন আমরা পালন করি? বললেন, বিরহটা বিরহ আপাত দৃষ্টিতে হতে পারে, কিন্তু যারা তার আপনজন, যারা তার অন্তরঙ্গজন, তারা জানেন এই বিরহটা আমাদের কাছে বিরহ হলেও, যার বিরহ উৎসব, অর্থাৎ যিনি চলে যাচ্ছেন অপ্রকট লীলায়, আপাত দৃষ্টিতে তিনি তো অপ্রকটে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তার নিত্য লীলায়, নিত্য সিদ্ধ পরিকরের সঙ্গে নিত্য সিদ্ধ সেবাতে তিনি নিযুক্ত হচ্ছেন। তিনি তার সিদ্ধ, তিনি তার মনের যে সাধ্য সেবা, সেই সেবাতে নিযুক্ত হচ্ছেন। আমার যদি আরাধ্য, আমার যদি কোনো প্রিয়জন নিত্যলীলায় নিত্য সিদ্ধ পরিকর রূপে সেই প্রাণনাথ আমার শ্যামসুন্দর, আমার প্রাণেশ্বরী রাধারানীর সেবায় নিয়োজিত হয়, সেটা আমার জন্য তো অতীব আনন্দের হওয়ার কথা, আমার জন্য তো দুঃখের নয়। কারণ তারা এই জগতের জীবোদ্ধার কল্প, তারা তো নিজেদের প্রয়োজনে আসেননি। এই জগতে যত যত মহাপুরুষ, যত যত পরিকর সিদ্ধ, যত যত ব্যক্তি আছেন, তারা তো কেউ নিজের প্রয়োজনে আসেন না, আসেন শুধুমাত্র জীবের উদ্ধারের জন্য। তাই বলছেন, জীবেরও নিস্তার লাগি। নিজ প্রয়োজন নয়, নিজ কার্য নয়, কোনো কার্য নাই তাদের, শুধুমাত্র আমাদের তাগিদে তারা এসে আমাদের মাঝে এই সংসারের দুঃখ জ্বালাকে স্বীকার করছেন। তারা যখন এই সংসারের ভূমি পরিত্যাগ করে নিত্যলীলায় নিত্য সেবায় নিযুক্ত হচ্ছেন, সেটাই আমাদের জন্য আনন্দের, তাই মহোৎসব। তাই আমরা তার
তার মহোৎসবে কীর্তন করছি, তার মহোৎসবে আনন্দ করছি। এই গৌর রাজ্যের বিপরীত বিধান। আজকের শুভ সন্ধ্যার এই অধিবাসের শুভ গন্ধাদিবাসের শুভ প্রাক লগ্নে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ মহারাজ নিমি ও নবযোগীন্দ্র সংবাদে থেকে আমরা কিছু আস্বাদন করব মনে আশা রাখি। তিনি আস্বাদন করাবেন কৃপা করে। শাস্ত্রে বললেন, মনুষ্য দেহ বড় দুর্লভ, নৃদেহম আদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলে নভস্যতে ঋতম পুমান ভবাগ্ধিম নতরেত স আত্মহা। অল্প ভাগ্যে মনুষ্য দেহ লাভ হয় না। মনুষ্য উত্তম দেহ ভারতবর্ষেতে সেহ, ইহার অধিক আর কি বা চাও। অন্য কোথাও মানুষ হই নিয়ে ভারতবর্ষ, ভারত ভূমিতে, সাধন ভূমিতে আমরা মানুষ হয়ে জন্মেছি। তাই সার্থক করে তো হরি ভজন করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। কারণ অন্যান্য দেহে হরিভজন হয় না, সম্যক রূপে হয় না। হয় বটে, সম্যক রূপে হয় না। দেখুন, মহাপ্রভু দেখিয়েছেন কুকুরও হরিনাম করে। সেন শিবানন্দের কুকুরকে দিয়েও কৃষ্ণ বলিয়েছেন, কুকুরকে বলেছেন কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। কৃষ্ণ নাম শুনিয়া কুকুর নাচিতে লাগিল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিচ্ছেন। তাহলে মহাপ্রভু কুকুরকেও হরিনাম লইয়েছেন। কুকুরেও নাম লওয়াইলে লয়, কৃষ্ণ নাম আদি কত। ওই ঝাড়িখণ্ডের পথে আমার মহাপ্রভু যাচ্ছেন, বলভদ্র কৃষ্ণদাস তার পিছনে পিছনে যাচ্ছেন। কত সিংহ ব্যাঘ্র কেঁদে লুটায়, ঝাড়িখণ্ড পথে আমার গৌর চায়। এমন সময় মহাপ্রভু হেঁটে চলেছেন, হঠাৎ করে একটি চরণ গিয়ে লেগেছে একটা ব্যাঘ্রের গায়ে, বাঘের গায়ে। তা বাঘের গায়ে চরণ লেগেছে। মহাপ্রভু মনে মনে চিন্তা করছেন, কারোর গায়ে যদি চরণ লাগে, সে যদি আমার থেকে বড় হয় তাহলে তাকে প্রণাম করতে হয়, যদি আমার থেকে ছোট হয় তাহলে তাকে চুম্বন করতে হয়। কিন্তু ব্যাঘ্র, তাকে আমি কি করব? সে কি আমার থেকে ছোট না আমার থেকে বড়, এই বিচার করে মহাপ্রভু পাচ্ছেন না। কারণ মহাপ্রভু তো ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। তিনি তো কখনো ভাবেন না যে আমি নিজে ভগবান, গৌর ভগবান, কারণ তার ভক্তভাবেরই প্রকাশ। চৈতন্য চরিতামৃত বলছেন ঈশ্বর ভাবটা প্রচ্ছন্ন, এই জন্য বললেন গৌর লীলা প্রচ্ছন্ন, কৃষ্ণলীলা প্রকট, গৌর লীলা প্রচ্ছন্ন, গৌর লীলায় আবরণ দেওয়া আছে। তাই তিনি ভাবছেন আমি বাঘকে কি করব, তার গায়ে যে আমার চরণ লাগলো। তখন তিনি মনে মনে গণলেন যে ও তো ব্যাঘ্র, ওর হয়তো কোনো জীবনে কৃষ্ণ প্রাপ্তির কোনো আশা নেই, এই ব্যাঘ্রজনিতে তো কৃষ্ণ পাওয়া যায় না। তাই আমি যদি করুণার অবতার, কৃপা করে অবতীর্ণ হয়েইছি জীব উদ্ধারের জন্য, তা বাঘও কি উদ্ধার হওয়া থেকে বাকি থেকে যাবে? তাই মহাপ্রভু কি করলেন, ব্যাঘ্রকে বললেন উঠো ব্যাঘ্র। মহাপ্রভুর সেই প্রেমাকর্ষণ দৃষ্টি, ওই যে গৌরের, আমার মহাপ্রভুর যে প্রেমের দৃষ্টি, ওই প্রেমের দৃষ্টিতে দেখুন বাঘও মোহিত হয়ে গেল। ওই উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়া লেশম। ত্রিভুবন পাবন করে দেবার মতো তার ক্ষমতা। ত্বং প্রণমামি চ শ্রী সচিতনয়। সেই সচিতনয় গৌরহরির দিকে বাঘ তাকিয়েছে। সেই প্রেমের ঠাকুরের প্রেমে গড়া তনু, প্রেম সিন্ধু গোড়া রায়, সেই প্রেম সিন্ধুর দিকে তাকিয়ে বাঘের তো প্রেম সঞ্চার হয়ে গেছেন। বললেন গৌরকে দেখলেই যে প্রেম হয়, আমার নিতাই চাঁদকে দেখলেই যে প্রেম হয়। আমার বাবাজি মহারাজ বলছেন, তোমরা কি দেখেছো প্রেম মূরতিমন্ত? আচ্ছা, প্রেম যদি মূর্তি ধারণ করে সেই মূর্তিটা কেমন হয় তোমরা কি তা দেখেছো? বলে যদি প্রেমের মূরতি দেখিতে চাও তাহলে দেখিতে চাও আমার নিতাই গৌরের পানে চেয়ে তাকাও।
ওই যে প্রেমের মূরতি, প্রেমে গড়া তনু, প্রেম দিতে চায়, ওই যে প্রেমে আগা পাঁচতলা, শুধু প্রেমে তৈরি না, তার দেহ থেকে অবিরত ধারায় প্রেম গলে গলে পড়ছে, প্রেম গলে গলে পড়ছে। ওহে কলির জীব, এই প্রেমের জন্যই তো তোমাদের এত দুঃখ, এত দুর্দশা। কলির জীবের প্রেম নাই বলেই তো এত দুঃখ দুর্দশা। মহাপ্রভু বললেন না, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জীবের নাহিক অধিষ্ঠান। চিরকাল এত যুগ চলে গেছে, 27টা কলিযুগ অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কোনো যুগে আমি প্রেম দিই নাই। এই 28তম কলিযুগে করুণয়া অবতীর্ণ কলু, করুণা করে তিনি অবতীর্ণ হলেন আমাদের জন্য। কোন ব্রহ্মার একদিনে তিহ একবার প্রকট হইয়া করেন বিহার। সেই ব্রহ্মার একদিনে বিশেষ কোনো একটা কলিযুগে তিনি গৌর হয়ে আসেন। আমরা তাহলে কত ভাগ্যবান, যে কলিতে মহাপ্রভু এসেছেন, কৃষ্ণ গৌর হয়ে এসেছেন, সেই কলিতেই আমরা জন্মেছি। কিন্তু দেখুন, সেই কলিতে এত সুন্দর প্রেমের অবতার, এত সুন্দর প্রেমের ভগবান পেয়েও কত পাষাণ গলে জল হলো, তবু আমার হৃদয় পাষাণ গলল না। মহাপ্রভুর প্রেমবন্যায়, নিতাই চাঁদের প্রেমবন্যায় সারা দেশ ভেসে গেল, কই আমি তো ভাসতে পারলাম। কি মোর দুর্দৈব, অভিমান মঞ্চপুরি বসে রইলাম, প্রেম ধনে বঞ্চিত হইলাম, এমন গোরা পহু না ভজিলাম, আমি প্রেম ধনে বঞ্চিত হইলাম। গুরু বৈষ্ণবে ফাঁকি দিলাম, প্রেম ধনে বঞ্চিত হইলাম, আমি প্রেম পেতে রইলাম বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি প্রেম পেতে রইলাম বাকি। আমার প্রেম পাওয়া হলো না গো, এই জগতে ভাসলো প্রেমের বন্যায়, আমার প্রেম পাওয়া হলো না গো। সেই গো, সেই নিতাই চাঁদ প্রেম মূরতি মন্ত্র, প্রেম মূরতি ধারণ করে আমাদের সামনে দাঁড়িয়েছে। প্রেম গলে গলে পড়ছে সেই দেহ হতে। শুধু কলির জীবের কি কর্তব্য, বলেন আঁচলা ভরে সেই প্রেম তুলে নাও। আর হয়নি, হবার নয়, কোনোদিন হবে না এমন করুণার অবতার। কোনোদিন হবে কি আর হয়েছে? হয় না। তাই তো বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, সব যুগের সার এই কলিযুগ। সেই আমার গৌর সুন্দরকে দেখে বাঘেরও প্রেম সঞ্চার হয়েছে, আর বাঘ মহাপ্রভুর দিকে তন্ময় দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর মহাপ্রভু ব্যাঘ্রকে বলছেন, ব্যাঘ্র কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। সিংহ এসেছে বাঘের পিছনে, সিংহ মহাপ্রভুকে দেখে করজোরে যেন বলতে চাইছে, প্রভু আমরা সিংহ জন্মে জন্মেছি, তোমার চরণ পেলাম, আমরা কি কোনোদিন মানুষ হতে পারবো না প্রভু? যে মানুষ হয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ লীলায় আমরা অংশ নিতে পারবো। সেই সিংহ, ব্যাঘ্র, বৃন্দা, সেই ঝাড়িখণ্ডের বনপথের যত বৃক্ষ লতা সকলে মহাপ্রভুর কাছে যেন প্রার্থনা করছে, প্রভু আমরা কি প্রেম থেকে বঞ্চিত থাকব? মহাপ্রভু সবার কর্ণে বলছেন, কৃষ্ণ কহ ব্যাঘ্র, কৃষ্ণ কহ। আর মহাপ্রভুর সেই প্রেম মাখা বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে বলুন তো কার না প্রেম হবে? স্বয়ং কলিযুগ পাবন অবতরী আমার গৌর সুন্দর, তার প্রেম মাখা মুখ দিয়ে, প্রেম মাখা বদন দিয়ে তিনি বলছেন, কৃষ্ণ কহ। ব্যাঘ্র দুই হাত তুলে মহাপ্রভুর সাথে নাচছেন, সিংহ ব্যাঘ্র কেঁদে লুটায়, ঝাড়িখণ্ড পথে আমার গৌর যায়। যে অবতারে বাঘ, সিংহ, লতা পাতা পর্যন্ত প্রেম পেলেন, ওই যে বৃন্দাবনে কৃষ্ণের আক্ষেপ ছিল না,
যে এই যে রাসলীলা করলাম, এই সুন্দর রাত্রি, এই সুন্দর গভীর রাত্রি, সেই গভীর রাত্রিতে বাঁশি বাজালে নিসম্য গীতং তদনঙ্গ বরধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগুমুরন্ননম লক্ষিত দ্যোমা সযত্রকান্ত জবলোলকুণ্ডলা। সেই মুরলীগান পঞ্চমতানের বাঁশিতে ব্রজগোপীগণ, যত বৃন্দাবনের গোপ রমাগণ ছিলেন, সকলে ছুটে এলেন সেই ঘোর রজনীতে গোবিন্দ চরণে। সমস্ত কুল মান ধৈর্য সব পরিত্যাগ করে তারা ছুটে এলেন। কিন্তু তারা তো প্রেম পেলেন, কিন্তু বৃন্দাবনের সেই বৃক্ষ লতা কীট পতঙ্গ যারা ছিলেন, তারা পরিপূর্ণরূপে প্রেম পাননি। সেই আক্ষেপটা মহাপ্রভুর, সেই অপূর্ণ কাজটা রয়ে গেছিল। সেইটির জন্য তার আবার গৌর হয়ে আসা। নিজের আস্বাদন তো আছেই, নিজের আস্বাদন ব্যতি রেখেও সর্বস্তরে গিয়ে প্রেম। বললেন ভগবানের পরিপূর্ণতা কখন? তিনি যখন সর্বস্তরে গিয়ে কৃপা করবেন। ওই যে ভাগবতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন না, যে গুরুদেব, সুখদেব গোস্বামীপাদকে প্রশ্ন করলেন যে গুরুদেব, আমি এতক্ষণ শুনলাম ভগবান দুস্থকে কৃপা করেছে, ভগবান পাপীকে কৃপা করেছে, সকলকে কৃপা করেছে, কিন্তু ভগবান কি কোনো জীবজন্তুকে কৃপা করেছে? তখনই ভাগবতে প্রসঙ্গ হইল গজেন্দ্র মোক্ষ লীলা, যে হ্যাঁ, ভগবান জীবের ওপর, সর্বজীবের ওপরে তিনি কৃপা করেছেন। কারণ তিনি ওই যে বলছেন না, সমদর্শী প্রভু নাম তিহার। সুরদাসের ভজনে বলছেন, তুমি যে সমদর্শী, তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুমি জগন্নাথ, জগতে একটি ক্ষুদ্র, যাকে চোখে দেখা যায় না যে কীট, তারও তুমি নাথ, তারও তুমি পিতা, তারও তুমি রক্ষক। তা এরা কি বাদ পড়ে যাবে? তাই তো মহাপ্রভু এলেন সেই মহানাম সংকীর্তন, নাম সংকীর্তনের মধ্যে, হরি নামের মধ্যে সেই প্রেমের পুর, ব্রজ প্রেমের পুর দিয়ে দিলেন। সেই ব্রজ প্রেমের পুর দিলেন। তাই তো আমার বাবাজি মহারাজ আস্বাদন করছেন মহামন্ত্র মহাসুর ব্রজলীলা রসপুর। এই যে মহামন্ত্র, তার মধ্যে গৌর যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন, এর মধ্যে ব্রজলীলার ব্রজ রসের পুর দেওয়া রয়েছে। বললেন তাহলে এই পুর পিঠে হয় ওই শীতকালে। বললেন বাচ্চা ছেলেকে পুর পিঠে দিয়েছে খেতে, তো ছেলে তো চুষছে, চুষতে চুষতে মাকে বলছে, ও মা, এ পুর পিঠে ভালো না, এতে কিছু স্বাদ নেই, ফেলে দিচ্ছে। মা বলছে, ওরে ভালো করে কামড় দে, কামড় দিয়ে চেবা, তবে তো পাবি ভেতরে নারকেলের ওই মিষ্টি মিষ্টি পুর আছে। তাই এই যে হরিনামের মধ্যে যে পুর দিয়েছেন মহাপ্রভু, প্রেমের যে পুর, রাধা প্রেম, রাধা দাস্য, যেটা গৌরাবতারের মূল মহাদান, যার জন্য তাকে বলা হচ্ছে নম মহাবদান্নায়। তা গৌরাবতারের সেই যে মহাদান, মহাপ্রেম দান, সেই হরিনামের মধ্যে পুর দেওয়া রয়েছে। বললেন একদিনই আস্বাদন হবে? বললেন ঠিক ঠিক গুরু বৈষ্ণবের কৃপা হলে একদিনই হয়, কিন্তু তা যদি না হয়, তুমি চর্বণ করতে থাকো, চর্বণ করতে থাকো, চর্বণ করতে থাকো, ওই নাম করতে থাকো, জিহ্বায় নাম করতে থাকো, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি নিরন্তর। ওই নাম জপতে 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 তুমি একদিন নামের মধু আস্বাদন করতে পারবে। ওই বিদগ্ধ মাধব নাটকে নান্দিমুখীর মুখে আছে না বাক্য, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণক্রোড়ে করম্বিনী ঘটয়তে করণার্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী ঘটয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতিম নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। ওই কৃষ্ণ দুটি নামের অক্ষরে না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। ওই কৃষ্ণ নাম যেদিন আমার কর্ণে দিলেন গুরুদেব, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, নাম জপিতে জপিতে মোরে করিল পাগল। ওই নামের মধ্যে পুর আস্তে আস্তে আমার হৃদয়ে আস্বাদন হতে শুরু করল।
যখনই আস্বাদন হতে শুরু করলো তখনই মনে হলো ওই কর্ণমূল দিয়ে যখন হৃদিমূলে কৃষ্ণ নাম দুটি অক্ষর প্রবেশ করেছে, তখনই কি হলো না, তুণ্ডে তাণ্ডবে নিরতিং বিতনুতে, এই জিহবাতে যখন এই জিহবা তুণ্ডে যখন কৃষ্ণ নাম নাচতে শুরু করলো, আমার মনে হলো একটা জিহবায় কৃষ্ণ নাম বলে আমার শান্তি হচ্ছে না। যদি সহস্র সহস্র জিহবা হতো তাহলে আমি সহস্র সহস্র জিহবা দ্বারা কৃষ্ণ নাম করতাম। জীব গোস্বামী পাদ বলছেন, আদতেও কি জীব চায় যে তার সহস্র জিহবা হোক? বলে না, সহস্র জিহবা নয়, সহস্র জিহবায় কৃষ্ণ নাম করলে যে আনন্দ হয় সেই আনন্দটা পেতে চাইছেন। তাই বললেন তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে, রতি, ওই রতিটা চাইছেন, রতিং। তো ওই সহস্র সহস্র তুণ্ডে কৃষ্ণ নাম নৃত্য করলে যে রতিটা উৎপন্ন হয়, যে আনন্দটা উৎপন্ন হয়, সেই আনন্দটা যেন আমার আস্বাদন হচ্ছে। রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণার বুদেভ্য স্পৃহাম। ওই কানের মধ্য দিয়ে, শ্রবণের মধ্যে দিয়ে যখন আমার কৃষ্ণ নামটি প্রবেশ করলো, মনে হলো আমার দুইটি কর্ণ যথেষ্ট নয় কৃষ্ণ নাম শুনবার জন্য। তখন আমার অযুত সংখ্যক, সহস্র অর্বুদ সংখ্যক কান পাওয়ার বাসনা হলো, সেই কর্ণ দ্বারা আমি শ্রবণ করব। কর্ণার বুদেভ্য স্পৃহাম চেতো প্রাঙ্গণ সঙ্গিনী ঘটয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতিম। আমার এই চিত্ত প্রাঙ্গণে কৃষ্ণ নামটি এসে যখন নৃত্য করতে শুরু করলো, তখন আমার কি মনে হলো, আসলে আমাদের এই যে আমরা জীবকুল, আমাদের তো মুখ্য 5টি ইন্দ্রিয় আর গৌণ 5টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই দ্বারাই আমাদের কর্ম, এই দ্বারাই আমাদের জড়জাগতিক যত কিছু বন্ধন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো কি করছে বললেন, ওই যে মায়া দণ্ড দিল যেই, অমনি ইন্দ্রিয় বৃত্তিগুলো আমাদের ওপর চেপে ধরলো। ইন্দ্রিয় বৃত্তিগুলো কিন্তু ছিল না আমাদের। আমরা যখন গোবিন্দের অংশরূপে, সেই নিত্যসিদ্ধ পরিকর রূপে যখন তার সঙ্গে তার ধামে যখন বিচরণ করতাম, তখন কিন্তু আমাদের মধ্যে কোনো স্বতন্ত্রতা বোধই জাগেনি। তখন আমার সত্তা ছিল কি, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আমি গোবিন্দের দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই 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 পরিচয়টাই আমার তখন ছিল, আমার এই পরিচয়টা অন্য কিছু ছিল না। কিন্তু যখনই ওখান থেকে আমি বললাম যে প্রভু আমিও মালিক হব, তখন উনি বললেন, এখানে তো একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, এখানে তো তুমি মালিক হতে পারবে না। তাই যেখানে গেলে মালিক হতে পারবে তুমি সেইখানে যাও। কোথায় না, এই মর্ত ধামে। এখানে একটি করে ছোট ছোট সংসার দিয়েছেন, তার মালিকানা দিয়েছেন, সেই সংসারের মালিক হয়ে আমি আছি, বেশ আছি, আনন্দে আছি। তাই এইখানে যেই এলাম, তখন এই মায়ার জগৎ পরিচালনা করছেন স্বয়ং মায়া দেবী, মহামায়া। মহামায়া দেখলেন জীব যখনই এই জায়গায় প্রবেশ করলো, ওই পুরঞ্জনের মতো অভিজ্ঞাতকে বাইরে ফেলে রেখে যখনই ওই পুরঞ্জন পুরীতে প্রবেশ করলো, অভিজ্ঞাত যে তার বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে সে সম্পূর্ণরূপে ভুলে গেল। তার মধ্যে কিন্তু আর সেই চেতনাটা নাই যে বাইরে আমার গুরু ভাই, আমার গুরুর সমান সে অপেক্ষা করছে আমার জন্য, আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। এমনি মায়ার প্রভাব, বলে এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে। বলেন মায়ার এমনই প্রভাব, জ্ঞানীনাম অপি চেতাংশি দেবীং ভাগবতীং হিসা বলাৎ আকৃষ্য মহায় মহামায়া প্রযোজ্যতি। চণ্ডীবাক্যে বলছেন জ্ঞানীনাম অপি চেতাংশি, জ্ঞানীনাম অপি বললেন যত যত জ্ঞানী আছে তাদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী যদি কেউ থাকে, দেবীং ভাগবতীং হিসা, ভগবতী দেবী যদি মনে করেন, বলাৎ আকৃষ্য মহায়, তাকে চুলের মুঠি ধরে বলপূর্বক মহামায়ার মোহগর্তে ডুবিয়ে মারেন। মেরেছেন নাকি? ব্রহ্মা হয়েও তাকে মহামায়ার মায়ায় ওই কামদেবের বাণে জর্জরিত হয়ে তাকেও মোহগর্তে ডুবতে হয়েছে। ভগবান শঙ্কর, তাকেও ডুবতে হয়েছে।
বললেন উপায় নাই, একমাত্র বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, সেই আমার গোবিন্দ সুন্দর, তার চরণেই মদন শরণ নিয়েছে, তাই তিনি মদন মোহন। এ মায়াকে জয় করা বড় দুস্তর, সংসার অমতি দুস্তর। এই সংসার সিন্ধু দুস্তর পার করা যায় না। তাই মায়া দেখলেন জীব এই জগতে যেই প্রবেশ করেছে, মাতৃগর্ভে যেই প্রবেশ করেছে, অমনি সে তার আত্মপরিচয়টা ভুলে গেছে। কি আত্মপরিচয়? না আমি নিত্য, আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি মুক্ত, আমি গোবিন্দের দাস, তার সেবা করা আমার ধর্ম। এই পরিচয়টা জীব ভুলে গেল যেই তখনই। এখন মেলাতে গিয়ে ছেলে যদি বাবার পরিচয় ভুলে যায়, তাহলে সে কি বাড়ি ফিরতে পারবে? তার বাড়ি ফেরার কি কোনো উপায় আছে? বললেন কোনো উপায় নেই। কেউ যদি তাকে হাতে ধরেও নিয়ে আসে, তাতেও কোনো উপায় নেই, কারণ সে তো তার বাবার পরিচয়টাই দিতে পারবে না। তখন মহামায়া, ওই বাড়িতে আমরা ছেলে মেয়েদের পড়াতে দিই, তা বাবা মা বলেছে যদি দুষ্টুমি করে একটু একটু মারবেন, কিন্তু শিক্ষক মহাশয় দেখছে আজকে ছেলে পড়তে এসেছে, সে বই আনতেই ভুলে গেছে। বলে তুই পড়তে এসেছিস, বই আনিসনি, তাহলে কি করতে এসেছিস? তাই এতটাই রেগে গেছেন, গিয়ে এমন মার মেরেছেন যে সে আর সারা জীবনে কোনোদিন বইপত্র ছোঁবেই না ছেলে, এমন ভয় পেয়েছে মাস্টারমশাইয়ের হাতে মার খেয়ে। আর কোনোদিন সে কৃষ্ণ, আর কোনোদিন সে পড়াশোনা করবে না। তেমনি মহামায়া দেখলেন আমরা আত্মপরিচয় ভুলে গেছি, গোবিন্দের দাস সেই পরিচয় ভুলে গেছি। তখন বললেন যার পরিচয়ে যে তোর বাপ, তার পরিচয় যখন ভুলে গেছিস, তখন মহামায়া রেগে গিয়ে আমাদের দণ্ড দিলেন, দুইটি দণ্ড, বিপর্যয় অস্মৃতি। জীব গোস্বামী পাদ বলছেন বিপর্যয় অস্মৃতি। ভাগবতে বললেন ঈষাদ অপেতস্য। ঈষাদ অপেতস্য মানে ঈশ অপেত, ভগবানকে ভুলে গেছে, এটা হচ্ছে জীবের দোষ। তার জন্য মায়াদেবী তাকে দণ্ড দিলেন কি? বিপর্যয় অস্মৃতি। বিপর্যয় অস্মৃতি কোনটা? না, অস্মৃতি হচ্ছে কোনো দিন যাতে তোমার আর কৃষ্ণ না পড়ে, সেইটা অস্মৃতি। তুমি তো ভুলে গেছো, আর কোনো দিন যাতে কৃষ্ণ কথা, কৃষ্ণের চরণ না মনে পড়ে, মায়া দণ্ড দিলেন। আর 2 নম্বর চাবুকের ঘাকি দিলেন অস্মৃতি, বিপর্যয়। কি বিপর্যয়? না, যেটা আমার নয়, অসূয়েত বুদ্ধি, ওই যেটা আমার নয় সেটাতে মত্ত বুদ্ধি দিলেন। এই সংসার, এই যে ভোগ্য বস্তু, এই যে স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন জমি জমা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যা কিছু, এসব কিছু আমার নয়। এই জগতে যত কিছু দৃশ্যমান বস্তু আমার নয়, যা তাতে আমার বোধটা পাকাপাকিভাবে জাগিয়ে দিলেন, যাতে একটুতে ছেড়ে না যায়। দেখবেন সোনার সাথে সোনা দিতে গেলে, সোহাগা না দিলে সোনার সাথে সোনা ঝাল ধরবে না। ঠিক তেমনি ওই বিষয়টাকে এমনভাবে জীবের সাথে লাগিয়ে দিল যে শত চেষ্টা করলেও ওই বিষয়টা ছেড়ে যাচ্ছে না। এই দুটো দোষে আমাদের দণ্ড হলো। এই 2 দণ্ডে আমরা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি। কারণ পাগলই তো, পাগল কাকে বলে? বললেন যে বস্তুকে, যে ব্যক্তি ফেলে দেয় যেগুলোকে, সেইগুলোকে তুলে নিয়েছে, আর যেগুলো সুন্দর জিনিস সেইগুলোকে ফেলে দিয়েছে, তাকেই তো পাগল বলবে। দেখবেন রাস্তাঘাটে পাগল দেখলে কি করেন, দেখবেন যত পলিথিন, যত ভাঙা কৌটো সব কুড়িয়ে নিয়ে তার একটা ঝোলা আছে সেখানে ভরছে। এটাই তো পাগলের স্বভাব, তার জন্যই তো তাকে পাগল বলে। কিন্তু এই জগতে আমরা হচ্ছি সেই পাগল, যে কৃষ্ণ পাদপদ্ম নিত্য, যে কৃষ্ণ চরণ নিত্য, সেই যা নিত্য বস্তুকে ভুলে আমরা অনিত্য বস্তু, ওই পলিথিন, ওই কৌটো, ওইগুলোকে আঁচড় পাঁচড় করে সারা দিন রাত রাখছি। এটাই আমাদের দণ্ডের প্রভাব। কিন্তু তাহলে এই ব্যাধিটা নিয়ে কি আমরা সারা জীবন থাকবো? এই ব্যাধিটা নিয়ে কি আমাদের কাটাতে হবে? এর কি কোনো উপায় নেই? বললেন আমাদের থেকে তার চিন্তা বেশি। তিনি যে বসে আছেন সেই বৈকুণ্ঠ লোকে, তার চিন্তা বেশি। গোলক ধামে যে তিনি বসে আছেন, তার চিন্তা বেশি। কেন না, আমরা তো তার ছেলে, তার তো সন্তান।
তার ছেলে যদি ঘর ছাড়া হয়ে যায়, বাবা কি শান্তিতে ঘুমাতে পারে? আমার ভগবান কি শান্তিতে ঘুমাতে পারেন? আমাদের মতো জীবকুল মায়ার জর্জরিত হচ্ছি, মায়ার প্রভাবে কত লাথি ঝাঁটা খাচ্ছি, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, নিস্তার তো নাই। ভাগবতীয় শাস্ত্রে সুখদেব গোস্বামীপাদ শ্রীমুখে বললেন কণ্ডুয়নবৎ, দাদের চুলকানি। ওই খুব ভালো লাগছে চুলকাতে চুলকাতে, যখনই রক্ত বেরিয়ে গেল তখনই আহা আহা কি জ্বালা। বলে এই সংসারটা খুব ভালো লাগছে, যখনই সংসার থেকে দুঃখ পাচ্ছি তখনই মনে হচ্ছে না সংসারটা তো আমার না। কিন্তু মনে যে বুক ভরা আশা, না এখন খারাপ হতে পারে, পরে আমার তো ভালো হবে, ভালো সময় তো আমার আসবে। বলে না না, এই 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 বুদ্ধিটা আমাদের সারা জীবনের জন্য ত্যাগ করতে হবে। সংসারে কোনোদিন ভালো সময় আসে না, আর যেটাকে আমরা ভালো সময় মনে করি সেটা কোনোদিন ভালো সময় হতে পারে না। এটা ভালো সময় না, কারণ গোবিন্দ ভজনটাই একমাত্র জীবনের শুভ। গোবিন্দ ভজন করাটাই জগতের যা কিছু শুভ, বাকি সমস্ত কিছু অশুভ। ভয়ং দ্বিতীয়া অভিনিবেশত সাপ বলছেন ভাগবতের টিকায়। ভয়ং বলেন আমাদের ভয়টা জন্মে গেল কেন? যখন গোবিন্দ চরণে ছিলাম আমাদের কিন্তু কোনো ভয় থাকেনি। যখন গোবিন্দের নিত্যলীলায় নিত্যসিদ্ধ স্বরূপে আমরা ছিলাম কোনো ভয় থাকেনি আমাদের। কিন্তু হঠাৎ করে আমাদের শরীরে ভয়টা এসে ঢুকলো কি করে? বলেন কি ভয়? বলছে আমরা তো সারাদিন ভয়ের তাড়নাতেই ছুটে বেড়াই। রাত্রে ঘুমাচ্ছি, হঠাৎ করে পায়ের ওপর দিয়ে কি একটা যেন চলে গেল, উঠে দেখছি সাপ নয় তো। কিসের ভয়? বলে না যদি সাপে কামড়ে দেয় তাহলে আমি মরে যাব, এই যে মৃত্যু ভয়। বলেন প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা দণ্ডে, পলে আমাদেরকে একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে, মৃত্যু ভয়। যে ভয়টাকে আমরা জয় করতে পারছি না, কোনো উপায় নেই, ভয়টাকে জয় করতে পারছি না, কিছুতেই হচ্ছে না। বলেন কিভাবে হবে? এই ভয়কে জয় করার উপায় কি? বললেন পাদাম্বুজ উপাসনম অত্র নিত্যম, তুমি পাদ পদ্মের উপাসনা করতে হবে। তবে বলে কার পাদ পদ্মের উপাসনা করব? বললেন অচ্যুতস্য পাদাম্বুজ উপাসনম অত্র নিত্যম, অচ্যুতের পাদ পদ্ম উপাসনা করো। এখানে ভাগবতীয় শাস্ত্রে টিকায় বলছেন যে ভগবানের এই যে অচ্যুত নামটা ব্যবহার করলেন, এই অচ্যুত নামটা ব্যবহার করবার কারণটা কি? ভগবানের তো অনেক নাম, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকারও, কৃপাতে করিলা অনেক নামের প্রচার। অচ্যুত নামটা ব্যবহার করার একান্ত উদ্দেশ্য এটাই যে যার চরণ আশ্রয় করলে এই জগৎ, এই ভব সমুদ্রে কোনোদিন চ্যুতি হওয়ার ভয় থাকে না, তিনিই তো অচ্যুত। যিনি নিজে চ্যুত হন না, তার চরণে যিনি পড়ে থাকেন তাকে কোনোদিন চ্যুত হতে হয় না। নমে ভক্তা প্রণশ্যতি, আমার শরণাগত যে থাকে। রামচন্দ্র সুগ্রীবের কাছে জানতে চেয়েছেন, সুগ্রীব রাবণের ভাই দশানন, রাবণের ভাই বিভীষণ এসেছে আমার চরণে শরণ নিতে, তা যুদ্ধ চলাকালীন তুমি হচ্ছ মন্ত্রী, তা তোমার পরামর্শ নিয়ে আমার কোনো সিদ্ধান্ত গ্রহণ করাটাই উচিত। তিনি যে মর্যাদা পুরুষোত্তম, সব ক্ষেত্রে মর্যাদা রক্ষা করেছেন। বললেন তুমি তো মন্ত্রী, তা মন্ত্রীর পরামর্শ না নিয়ে রাজা নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। তা সুগ্রীব তুমি কি বলো যে বিভীষণকে কি ঠাঁই দেওয়াটা ঠিক হবে? তা সুগ্রীব তো একদম দুই হাত তুলে দিয়ে বলেছেন না, কখনো হতে পারে না। কারণ যুদ্ধ চলাকালীন শত্রুপক্ষের কোনো লোক সারেন্ডার করতে এলে কখনোই তাকে দলে নেওয়া যাবে না। কেন না, হতে পারে সে গুপ্তচর আমাদের দলে প্রবেশ করছে, প্রবেশ করে আমাদের দলের সমস্ত আটঘাট জেনে যদি সেখানে বলে দেয় তাহলে তো আমরা যুদ্ধে জিততে পারবো না। রামচন্দ্র মনে মনে ভাবছেন, সুগ্রীব তুমি ন্যায়ের কথা বলেছো, তুমি যেহেতু মন্ত্রী তোমাকে তো সমস্তটা পরিচালনা করতে হয়, তুমি ঠিক কথাই বলেছ। কিন্তু বিভীষণ সে যে আমার পরম ভক্ত, সে যে আমার শরণাগত। পরম শত্রু যদি এসে আমার চরণে পড়ে বলে প্রভু আমি তোমার শরণাগত, তাহলেও আমাকে তাকে আমার চরণে স্থান দিতে হবে। এটাই আমার ভগবত্তা, এটাই এখানেই আমার ভগবৎ স্বরূপের সার্থকতা, কারণ তার আগে নয়। সে যদি আমার ক্ষতিও করে তথাপিও সে আমার শরণাগত। আমি যে শরণাগত পালক, আমি যে শরণাগত বৎসল, আমি যে ভক্ত বাঞ্ছা কল্পতরু। তাই পরম শত্রু ভগবানের শরণাপন্ন হলে তিনি তাকে ছাড়েন না, তিনি তাকে ত্যাগ করেন না, তার চরণে স্থান দেন। তেমনি
আমাদের মতো হতভাগ্য কলির জীব যারা পিতার ঠিকানা ভুলে গেছি, সেই ভয়ং দ্বিতীয়া অভিনিবেশ হতস্বাদ, ভয় জন্মে গেছে আমাদের, মৃত্যু ভয়। দ্বিতীয় বস্তুতে অভিনিবেশের কারণে আমাদের এই মৃত্যু ভয়। দ্বিতীয় বস্তু কোনটা? বললেন দ্বিতীয় বস্তু হচ্ছেন এই সংসার, আমি, আমার, আমিত্ব, এই হচ্ছে দ্বিতীয় বস্তু। প্রথম বস্তু কি? বলেন প্রথম বস্তু ভগবান, দ্বিতীয় বস্তু হচ্ছেন এই সংসার। এই দুটিই বস্তু আছে, আর কোনো বস্তুতত্ত্ব নাই। দ্বিতীয় বস্তুর মধ্যে জগৎ সংসারে সব কিছু পড়ে যায়, আর প্রথম বস্তুর মধ্যে আমার ভগবান, তার লীলা, তার পরিকর, তার ধাম, তার নাম, তার সমস্ত কিছু। তাই প্রথম বস্তু ত্যাগ করে আমাদের এই দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হয়েছে বলেই আমাদের এত দুঃখ। আর সেই দুঃখ মোচন করবার জন্য গোবিন্দ সতত চেষ্টা। তাই তো বললেন জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। সেই গুরুরূপ ধরে সেই গোলক থেকে তিনি নেমে এলেন। যত যত দেখো গুরুরূপ সব আমার নিত্যানন্দ স্বরূপ। জগতে যত যত গুরুরূপ দেখছো সবই নিত্যানন্দ স্বরূপ। তিনি তারই থেকে প্রকাশ, তার থেকেই অংশ সম্ভূত, তার থেকেই জাত। আমরা সাধারণ দৃষ্টিতে আলোচনা করি অমুকের গুরু ভালো, তমুকের গুরু খারাপ, বলে না, এটা কখনো আমাদের করাটা সাজে না, উচিত না। যদি প্রকৃত বৈষ্ণব ধর্ম, প্রকৃত বৈষ্ণবতা আমরা যাজন করি, কখনো এই কথাটা আমাদের আচার্য, পূর্বপূর্ব আচার্যগণ কেউ বলতে শেখাননি। কেন? ওই যে বলছেন গুরুর স্বরূপ যত যত দেখবে সবই তো নিত্যানন্দ স্বরূপ। তাহলে তুমি যার নিন্দা করছো সেটা পাছে আমার আরাধ্যেরই তো নিন্দা হচ্ছে। তোমার বেষ্টি গুরু রূপে ওনার গুরু আলাদা, ওনার গুরু আলাদা, ওনার গুরু আলাদা, কিন্তু সমষ্টি গুরু রূপে গুরু তো একজন, জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। তাই আমার বাবাজি মহারাজ একটি দৃষ্টান্ত দিয়েছেন, বলছেন যে দেখো জগতে যত যত দেখবে প্রকাশ, জগতে যা যা প্রকাশ তা দেখবে আমার সবই গুরুর প্রকাশ। বললেন কীরকম গুরুর প্রকাশ? বললেন দেখো চোর চুরি করছে, চুরি করে ধরা পড়ছে, ধরা পড়ে মার খাচ্ছে, জেল হচ্ছে, সে কিন্তু ওই গুরুদেবই তোমাকে চোর রূপে দেখিয়ে দিচ্ছেন যে চুরি করলে, এইভাবে ধরা পড়লে মার খেতে হয়, চুরি করা মহাপাপ, ওটাও গুরুর প্রকাশ। তাই এই কথা শিষ্য শুনেছে। শিষ্য শুনে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা পাগলা হাতি ছুটে ছুটে আসছে। সে বলছে জগতে যা দেখবো সবই তো গুরুর প্রকাশ, তাহলে হাতিও তো গুরুর প্রকাশ, তা পাগলা হোক আর ভালোই হোক। তা পাগলা হাতির দিকে দুই হাত বাড়িয়ে ছুটে যাচ্ছে, আমার শ্রী গুরুদেব, আমার শ্রী গুরুদেব। আর পাগলা হাতির ওপরে বসেছিল হাতির চালক মাহুত, সে ওপর থেকে লাঠি দিয়ে বলছে সরে যাও, সরে যাও, হাতি মারিয়ে দেবে, সরে যাও। এবার সে তো গুরুদেব গুরুদেব বলে অন্ধ হয়ে একদম ছুটে যাচ্ছে, হাতি সুরে করে তুলে এক কাচার মেরেছে, কোমর ভেঙে গেছে। কোমর টমর সারিয়ে গুরুদেবের কাছে এসে বলছেন গুরুদেব আপনি আমাকে এভাবে বঞ্চনা করলেন কেন? বললেন কেন বাবা, কি হয়েছে? বললেন আপনি সেবারে পাঠে বললেন যত যত দেখবে গুরু স্বরূপ সবই, যত যত প্রকাশ স্বরূপ জগতে সবই গুরুর স্বরূপ। তা আমি তো একটা পাগলা হাতিকে আপনার স্বরূপ ভেবে জড়িয়ে ধরতে গেলাম, সে আমাকে সুরে করে আছাড় মেরে দিল কেন? বললে বাবা পাগলা হাতির উপরে যে মাহুত বসে তোমাকে বলছিল সরে যাও, সরে যাও, সরে যাও, তার কথা তো তুমি গুরু স্বরূপ বলে শোনোনি, যে ওটাও গুরুর প্রকাশ, গুরুই তোমাকে মাহুত হয়ে বলছে সরে যাও, নাহলে পাগলা হাতি তোমাকে তুলে ফেলে দেবে। তুমি হাতিটাকে গুরুর প্রকাশ মেনেছ, পাগলা ওই মাহুতকে তো গুরুর প্রকাশ বলে মানোনি। বললেন এই অজ্ঞানতাগুলো আমাদের যাবে কিভাবে? বললেন ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, সাধুর উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। এ এমন ক্ষমতা সাধু গুরু বৈষ্ণবের, এমন ক্ষমতা, সে ক্ষমতা বলবার নয়, যুগে 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 প্রমাণিত সাধু গুরু বৈষ্ণবের ক্ষমতা। আজকে এই কথাটি না বললে নয়, প্রসঙ্গক্রমে এই কথাটি বলতেই হয়। আজকে যে শ্রীপাঠে আমরা অবস্থান করছি, এই পরমেশ্বর দাস ঠাকুর মহাশয় এই আটপুর গ্রামের এই জঙ্গলেতে, জঙ্গল ঘেরা ছিল, এখন তো মানুষের বসতি, আগে জঙ্গল ঘেরা ছিল। তা তিনি হরিনাম করছেন, কিছু দুষ্ট ব্যক্তি একটা মরা শেয়ালকে ফেলে দিয়ে চলে গেছেন হরিনামের দলে, যাতে বিঘ্ন হয়। তা
পরমেশ্বর দাস ঠাকুর মহাশয়ের সেই হরিনামের কৃপায় শেয়ালও প্রাণ পেয়ে উঠে হরিনাম বলেছিলেন। শুধু মহাপ্রভুই জীবকে হরিনাম দেননি, এই জন্য বলছেন গৌর আর গৌর পরিকরে কোনোদিন ভেদ করো না, ভেদ যেন করো না। গৌর এবং গৌরের পরিকর কোনোদিন অভেদ, ভেদ নয়, তারা সর্বদা অভেদ, তারা অভিন্ন। গৌর যুগল, তার পরিকর যুগল, যুগলে যুগলে খেলা মধুর গৌরাঙ্গ লীলা। এ এমন আমার মহাপ্রভু লীলা রসায়ন রচনা করে গেছেন, যে অবতারে কুকুর শেয়াল পর্যন্ত হরিনাম নিল, আমার মতো জীব অধম পতিত পড়ে রইল, আমার মতো জীব তো উদ্ধার হলো না। হায় হায়, কি দুর্দশা! তাই ভ্রমিতে ভ্রমিতে সংসার চক্রে ভ্রমণ করতে করতে বললেন, ভোগের জন্য আমরা এর আগে কিন্তু অনেক অনেক দেহ পেয়েছি, ভোগ করবার জন্য ভোগ্য দেহ অনেক পেয়েছি। বললেন কত লক্ষবার বৃক্ষ হয়েছি, পশু হয়েছি, কীট পতঙ্গ কৃমি, এই এত কিছু হয়েছি। কত বছর, কত লক্ষ লক্ষ বছর, ৮০ লক্ষ বছর জনি ভ্রমণ করে আমরা হয়েছি। ৮০ লক্ষ ভোগ্য দেহ পেয়েছি, তারপর এই ৪ লক্ষ আমাদের মনুষ্য দেহ। বললেন এই মনুষ্য দেহটা ভোগ্য দেহ নয়, এই মনুষ্য দেহটাকে যদি আমরা ভোগ্য দেহ বলে মনে করি, তাহলে কৃষ্ণপ্রাপ্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। কৃষ্ণপ্রাপ্তি তো দূরে, সংসারও ক্ষয় হবে না। বললেন একটা শুকর ওই পাঁকের মধ্যে মুখ গুজে ওই পাঁক কাদামাটি খেয়ে, একটা কুকুর ওই বিষ্ঠা ভোজন করে, বিষ্ঠা ভোজনকারী কুকুর বিষ্ঠা ভোজন করে ওই ধুলাতে রাস্তাতে গড়াগড়ি দিয়ে, কচু বনে গড়াগড়ি দিয়ে যে সুখ পায়, আমিও চর্বচস্য লেজ্জ পেয়েও ভোজন করে এসি ঘরে কার্লনের গদিতে শুয়ে যে সুখ পাই, দুটো সুখের মধ্যে কোনো তফাৎ নেই, একই। দুটো সুখ আলাদা নয়, দুটো সুখ একই, দুটোই দেহ সুখের মধ্যে পড়ছে। কিন্তু তাহলে কোন দিক থেকে মানুষ আলাদা? বললেন মানুষই একমাত্র পারে ভজন করতে, অন্যে পারে না। বাঘকে কৃষ্ণনাম দিয়েছিল বটে, কিন্তু বাঘ কৃষ্ণনাম জপেছে, কৃষ্ণনাম বলেছে বটে, কিন্তু মানুষের মতো ওই অনুভবে তো আসেনি, তার অনুভবে তো আসেনি। আমরা পারবো, আমাদের চিত্ত আছে, আমাদের চিত্তবৃত্তি আছে। তাই সর্বেন্দ্রিয়ানাম কৃত্রিম, আমাদের ওই যে ইন্দ্রিয়গুলো চারিদিকে ছড়িয়ে আছে। চোখ দেখছে, ভালো দেখব, কোনটা ভালো, রাস্তা দিয়ে যাচ্ছে একটা ভালো গাড়ি, বাহ কি সুন্দর গাড়িটা, ওটা যদি এরকম একটা আমাকে কিনতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছে একজনের সুন্দর বাড়ি, আরে বাপরে কি সুন্দর বাড়ি করেছে, এরকম যদি বাড়ি আমি একটা করতে পারতাম। চোখ দেখলো, সঙ্গে সঙ্গে বাসনা উদয় হলো কোথায়? মনে। বলেন এটার সঙ্গে চিত্তের সংযোগ। এই জন্য বললেন চেত প্রাঙ্গণ সঙ্গিনী ঘটয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃত্রিম, সমস্ত ইন্দ্রিয়ের সঙ্গে চিত্তের সংযোগ। কান ভালো শুনলো, সঙ্গে সঙ্গে চিত্তে বাসনা জাগল। নাক সুন্দর খাবারের ঘ্রাণ, সুন্দর ফুলের ঘ্রাণ গন্ধ নিল, অমনি চিত্তে বাসনা জাগলো। জিহ্বার তো কথাই নেই, জিহ্বা তো অনবরত আস্বাদন নিয়েই চলেছে, সকাল থেকে রাত অবধি এইটারই তো জোগাড়। সকাল থেকে রাত অবধি আমাদের এই জিহ্বাকেই সন্তুষ্ট করার প্রচেষ্টা আমরা চালাচ্ছি। যত ছেঁড়া কামড়া কামড়ি, মারা মারি, হাসন হাঁটি, যত কিছু আজকে জগতে দেখেন, সবই কিন্তু জিহ্বাকে সন্তুষ্ট করার নিমিত্ত। ভগবান যদি এই খাওয়ার ব্যাপারটা না দিত, তাহলে জীবনের সব সমস্যা মিটে যেত। ওই মোবাইল চার্জের মতো চার্জ দিয়ে যদি জীবন চলতো, তাহলে সব সমস্যা মিটে যেত। বলেন এই জিহ্বা অতি দুর্মতি, একে জেতা কঠিন সংসারে। এই জিহ্বা এক ইন্দ্রিয়, একে যদি জেতা যায়, তাহলে কৃষ্ণভজন অতি অতি সুলভ। বলেন এ তো গেল বাহ্যিক রাজ্যের ত্বক ইন্দ্রিয়। ত্বক ইন্দ্রিয় দিয়ে সুন্দর স্পর্শ, আমাকে সুন্দর দেখতে লাগবে, সুন্দর যত্ন, কত কিছু করছি, ইন্দ্রিয় তর্পণ, সারাদিন রাত ইন্দ্রিয় তর্পণ।
কিন্তু এই গেল বাহ্যিক ইন্দ্রিয়ের কথা। অন্তর ইন্দ্রিয়, বলেন অন্তর ইন্দ্রিয় আমি বাইরে হয়তো ত্যাগ করেছি, কিন্তু আমার ইন্দ্রিয় বৃত্তিগুলো এখনো তো চলছে, এখনো তো শান্ত হয়নি। ইন্দ্রিয়কে রেসের অশ্বের সাথে তুলনা করা হয়েছে, দুরন্ত অশ্বের সাথে তুলনা করা হয়েছে। রেসের ঘোড়া যাকে বলা হয়, বলেন এত দুর্বার। তাই তো গীতায় বলছেন কৃষ্ণকে অর্জুন, চঞ্চলং হি মনঃকৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম। আমার এই মন এতটাই চঞ্চল যে আমি এই মনকে কিছুতেই কন্ট্রোলে রাখতে পারি না। তুমি বলছো মনকে নিয়ন্ত্রণ করো, মনকে নিয়ন্ত্রণ করো, কিন্তু আমি যে পারছি না, কি হবে? তখন বললেন, একমাত্র তুমি আমার চরণে শরণাগত হও। মামে বৈশ্যসী যুক্তৈব আত্মানং মৎপরায়ণ। তুমি তোমার চিত্তটাকে আমার দিয়ে যুক্ত করো, তাহলেই দেখবে তোমার চিত্তবৃত্তি শান্ত হয়ে গেছে। কারণ এই জগতে দেখবে সব থেকে দুরন্ত বাচ্চাকেও যদি কোনো শান্ত পরিবেশে নিয়ে যাওয়া হয়, সে শান্ত হয়ে যায়। বলেন পরিবেশের একটা মাহাত্ম্য, সঙ্গের একটা মাহাত্ম্য। দেখবেন আপনি বড় একটা অর্কেস্ট্রা হচ্ছে কোথাও, সেখানে গিয়ে আপনার চিত্তবৃত্তি কখনো শান্ত হবে না। কিন্তু আপনি এই শ্যামসুন্দরের মন্দিরে এসে বসুন, দেখবেন আপনার চিত্তটা চারিদিক থেকে সমস্ত কলুষতা নাশ হয়ে, মনটা নির্মল হয়ে, পবিত্র হয়ে, চুপচাপ একটা শান্তির পরিবেশ তৈরি করেছে চিত্তের মধ্যে। তাই কিন্তু মানুষ মন্দিরে ছুটে আসেন, তাই ভগবৎ চরণারবিন্দে ছুটে আসেন। কিছু তো মনের চিত্তের টান আছেই, চিত্তের টান না থাকলে তো আসবে না। যারা দেখবেন ভগবানের মন্দিরে সেবা করছেন, ভগবানের মহোৎসবের সেবা কার্যে লিপ্ত আছেন, একজনকে ডেকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি যে এইখানে সেবা করছো, তোমাকে কি খুব মোটা অঙ্কের টাকা দেওয়া হয়? মোটা অঙ্কের মাইনে নিয়ে কি তুমি সেবা করছো? বলবেন না, আমায় কোনো মোটা অঙ্কের মাইনে দেওয়া হয়। বলতে তাহলে তুমি কি কারণে করছো? তোমার কি এখানে সেবা করে কোনো লাভ হচ্ছে? তখন একটাই উত্তর হবে, বললেন সেবা করে শান্তি পাই তাই করি। যারা সেবক, যারা ভজন করছেন, যারা সাধু গুরু বৈষ্ণব, ওই ছেঁড়া কাঁথা নেড়া মাথা বৃন্দাবনের পথে ধুলায় ধূসরিত হয়ে দেখবেন কত সাধু বাবাজি সারাদিন গিরিরাজ পরিক্রমা করছে, কোনো বিরাম নেই, বিরামহীনভাবে। ওই চৈতন্য বাবা তো বিরামহীনভাবে পরিক্রমা করেই যাচ্ছেন, দিনে 3 বার করে গিরিরাজ পরিক্রমা। বলেন কি পাচ্ছেন? গিরিরাজ কি মোটা অঙ্কের মাইনে দিচ্ছে? না, গিরিরাজ খুব ভালো কিছু দিচ্ছে। বলেন কি করছেন? বলেন কি দিচ্ছেন সেটা বড় কথা নয়, বড় কথা যে এটা আমি সেবা মনে করে করি, এটা করে চিত্তে প্রশান্তি পাই, এটাই আমার সেবা, এর দ্বারাই মহানন্দ সুখ পাওয়া যায়। এই জন্য বললেন মহানন্দ সুখ পাবে যদি হয় একান্ত ভজন, যদি হয় অনন্য ভজন। যে আনন্দ এই জগতে পাওয়া যায় না। আমরা এই জগৎ জীব, ভগবানের আনন্দ অংশে জন্ম আমাদের, সৎ চিত আনন্দ, এই 3 সত্তায় ভগবৎ দেহ তৈরি। তা সেই ভগবানেরই যদি অংশ হই আমরা, তাহলে আমাদের মধ্যেও সেই আনন্দ পাওয়ার একটা বাসনা থেকে যায়। বলেন জীব তো সর্বদা আনন্দই খুঁজছে। আমরা যা কিছু কর্ম করি তার মধ্যে ওই আনন্দ। বলে চাকরি করে মাইনেটা যতক্ষণ পাচ্ছি তখনই কি আনন্দ, সারা মাসের যত খাটুনি খেটেছি আর মনে লাগছে না, আর গায়ে লাগছে না, কেন হাতে মাইনের টাকাটা পেয়ে গেছি, তখন সব আনন্দ, সব দুঃখ চলে গেছে, এখন মন শুধু আনন্দ। বলেন এই আনন্দ। বলেন ওই কাঞ্চনজঙ্ঘা দিয়ে ওই দার্জিলিং বেড়াতে গেছি, কাঞ্চনজঙ্ঘায় গিয়ে যখন সূর্যোদয়টা দেখলাম সকালবেলা, বললেন যে দার্জিলিং খরচা করে বেড়াতে এসেছি, আনন্দ আমার হয়ে গেছে, দার্জিলিংয়ে বেড়াতে এসেছি, তার খরচার শোধ হয়ে গেছে।
কেন প্রতিদিন তো বাড়িতে আমরা সূর্যোদয় দেখি না? ভোরবেলা একটু ঘুম থেকে ভোরবেলা উঠে ছাদে দাঁড়ালেই তো সূর্যটা উঠছে দেখতে পাই। তাহলে কাঞ্চনজঙ্ঘায় গিয়ে ওই সূর্যোদয়টা দেখে আনন্দটা হবে কেন হৃদয়? বললেন বাড়িতে কাঞ্চনজঙ্ঘায় যেরকম সূর্যটা উদয় দেখা যায়, বাড়িতে সেইভাবে দেখা যায় না। স্থান মাহাত্ম্য। তাই কৃষ্ণ ভজন করে যে আনন্দটা পাওয়া যায়, আর জাগতিক যত বিষয় আনন্দ আছে, বৈষয়িক যা কিছু আনন্দ আছে, সমস্ত আনন্দের কাছে কৃষ্ণ প্রেমানন্দ, কৃষ্ণ কথানন্দ, কৃষ্ণ লীলানন্দ, কৃষ্ণ নামানন্দ, কৃষ্ণ সেবানন্দ সব তুচ্ছ হয়ে যায়। জগতের যত সুখ আছে এই সব কিছু এই কৃষ্ণ আনন্দের কাছে তুচ্ছ। তাই তো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী পাদ এনারা ওই অতুল ঐশ্বর্য, অতুল সম্পত্তি, অতুল মান সম্মান প্রতিপত্তি ত্যাগ করে আমার মহাপ্রভুর চরণে বিকিয়ে গেছে। সেই আদিসপ্তগ্রামে দাস গোস্বামী পাদ অপ্সরা সম স্ত্রী, ইন্দ্র সম ঐশ্বর্য সব ত্যাগ করে মহাপ্রভুর চরণে বিকিয়ে গেলেন। একজন সাধু বসে আছেন কুটিরের মধ্যে, নাম করছেন। একজন ব্যবসায়ী রাস্তা দিয়ে যাচ্ছেন, বণিক বনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ জল তৃষ্ণা পেয়েছে। সাধুর কুটির দেখে এসে বলছে, একটু জল পাওয়া যাবে সাধু বাবা? বলে হ্যাঁ হ্যাঁ, জল পাওয়া যাবে না কেন? তা সাধু বাবা তার কুটিয়াতে আর কি থাকবে, তিনি বৈরাগী বাবাজি মানুষ, জল কিসে দেবেন খুঁজছেন। তার চালে গোঁজা ছিল একটা নারকেলের মালা। সেই নারকেলের মালাটা পাড়তে গেছেন, পাড়তে গিয়ে একটা কালো রঙের পাথর পড়ে গেছে নিচেতে। দেখেনি সাধু সেটা, বণিক কিন্তু দেখেছে। জল আনতে গেছেন সাধু মালায় করে, বণিক কালো পাথরটা তুলে হাতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। যে রত্নাকর হয়, যে রত্ন চেনে জহুরি, সে তো বুঝে গেছে এ তো সাধারণ পাথর নয়, এ তো পরশমণি। তাই এই যে পরশমণি, সাধু এরকম খড়ের চালে গুজে রেখেছে, আর যার কাছে পরশমণি থাকে সেই রকম ছেঁড়া কাঁথা নেড়া মাথা, সেই রকম এই একটা জল খাবার তার বাড়িতে পাত্র নাই, তার এই দুর্দশা হয়। তখন ওই সাধুর কুটিয়ার মধ্যে একটা ওই শক্ত দা বা এর মতো কিছু একটা ছিল লোহা, সেইটাতে ওই পরশমণিটা ঠেকিয়ে দেখছে সোনা হয়ে গেছে। সাধু বাবা কাঁপা কাঁপা হাতে জল নিয়ে এসে বণিককে বলছে, বাবা এই যে তোমার জন্য জল এনেছি, পান করো। জলটা দিতেই বণিক জল পান করে বলছে, সাধু বাবা এই যে মণিটা আপনার চাল থেকে পড়লো, এইটা আপনার কাছে আছে, তাতেও আপনার এত দুর্দশা কেন? তখন সাধু বাবা বলছেন, কি জানি, এই মণিটা আমি ওই সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে একদিন কুড়িয়ে পেয়েছিলাম। জানো এই মণিটা আমার কিছু কাজে লাগবে না, তোমার লাগলে লাগতে পারে, তুমি তো ব্যবসাপাতি করো, মণিটা ভালো দামে বিক্রি করলে তোমার কিন্তু ভালো লাভ হবে। তবে এই মণিটার একটা ভালো গুণ আছে, এটা যেটাই ছোঁয়াই সেটাই দেখি সোনা হয়ে যায়। কিন্তু আমার কি হবে বলো, আমি তো সাধু, আমি তো বাবাজি, আমার তো এসবের প্রয়োজন নাই, তাই আমি এটাকে চালে গুজে রেখেছি, আমার লাগবে না, তোমার যদি লাগে তুমি নিয়ে যাও। বণিক তখন সাধুর চরণে পড়ে গেছে, সাধু বাবা এই পরশমণি যার কাছে থাকে সে জগতে সবার থেকে ধনী হয়ে যায়। তাহলে এই পরশমণির থেকেও কোন মূল্যবান মণি আপনার কাছে আছে, যার জন্য পরশমণিও আপনার কাছে তুচ্ছ হয়ে যাচ্ছে? কোন মণি পাইয়ে তুমি মণি নেরা, মণি রেনা মানো মণি, সেই মণি আমারও চাই। আপনার কাছে কি এমন মণি আছে যেই মণিটা পেয়ে আপনি পরশমণিকেও মণি বলে মনে করছেন না? সেই মণিটা আমার চাই, আমাকে দিতে হবে। তখন সাধু বাবা বলছেন, সেই মণি চাই তোমার? তাহলে এক কাজ করো, আমার সাথে সাথে বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেই কৃষ্ণ নামের মণি বণিককে দিলেন। বলেন এই মণি, এই গৌর নাম, কৃষ্ণ নাম, গৌর প্রেম, নিতাই প্রেম,
এই মনি যার মধ্যে জেগেছে সে সাংসারিক সমস্ত ধন সম্পত্তি তুচ্ছ হয়ে গেছে, সমস্ত কিছু তুচ্ছ হয়ে গিয়ে একমাত্র সেইটিকেই জীবনের সার বলে মনে করেছেন। তবেই তো সর্বসিদ্ধি হবে, কারণ বলছেন তো সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, গোবিন্দ চরণেই তোমার সর্বসিদ্ধি আছে। তুমি যদি সাধুর কৃপায়, বৈষ্ণবের কৃপায় তোমার ওই মায়া ব্যাধিটা, মায়া পিত্ত ব্যাধিটা চলে যায়, তখনই দেখবে তুমি কৃপা হয়েছে। বলেন কৃপা হয়েছে বুঝবো কি করে? সাধু বৈষ্ণবের কৃপা হয়েছে বুঝবো কি করে? বলছেন যার উপর কৃপা হবে। এখন জগতে অনেকে বলে না, আমি অমুক সিদ্ধ, আমি তমুক সিদ্ধ, আমি এই সিদ্ধি পেয়েছি, ওই সিদ্ধি পেয়েছি। বলে বাবা, জগতে সব সিদ্ধ অসিদ্ধ কাঁচা এসব বলে কিছু হয় না। বলেন যিনি সিদ্ধ হবেন, যার উপর কৃপা হবে, তাকে দেখে বোঝা যাবে, তার চোখে মুখে ফুটে উঠবে। আম যদি পাকে, আমের গায়ে হাত দিলে বোঝা যাবে আমটা পেকেছে না আমটা কাঁচা আছে। আমের গায়ে ওই সিঁদুরের লাল রঙটা যখনই পাক ধরবে, তখনই বোঝা যাবে ওই আমটা পেকেছে। তেমনি আমরা ভজনে কতটা কৃপাপুষ্ট হয়েছি। বললেন ওই অনুরাগের রঞ্জিতে, অনুরাগের রঙে আমাদের দেহ মন প্রাণ আচার আচরণ চোখ মুখ নাক যখন রঞ্জিত হয়ে যাবে, তখনই বোঝা যাবে কার কতটা অনুরাগ হয়েছে, কার ওপর কতটা কৃপা হয়েছে, কে কতটা ভজন করছে, কার ওপর কতটা কৃপা অনুভব হয়েছে। এই তো লক্ষ্য। আমার বাবাজি মহারাজ বলছেন বহুত দিন ধরে রোগের চিকিৎসা করছে, কিন্তু রাজার মুখে তো ওই রূপ লাবণ্য কিছু ফুটছে না। বহুদিন ধরে চিকিৎসা হচ্ছে, কিন্তু দিন দিন যেন মুখ আরো কালো হয়ে যাচ্ছে, শরীর যেন আরো শীর্ণ ডাঁটার মতো হয়ে যাচ্ছে, হচ্ছে না তো। বলে তাহলে বুঝতে হবে ভেতরে আরো কঠিন ব্যাধি আছে, কঠিনের থেকেও কঠিনতর ব্যাধি আছে। কবিরাজের চিকিৎসাতেও তা ভালো করা যাচ্ছে না, কঠিনও ব্যাধি আছে। তেমনি আমাদেরও দুর্দশা তেমন, দিন যাচ্ছে তত তো মন সংসারে মগন হয়ে যাচ্ছে। বলেন যার উপর কৃষ্ণ কৃপা হয় তার সর্বনাশ হয়ে যায়। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। কই শ্যামসুন্দর, আমার তো এখনো সর্বনাশ হলো না, আমার তো এখনো সর্বনাশ হলো না শ্যামসুন্দর। হা রাধারমন, আমার তো এখনো সর্বনাশ হলো না, তাহলে কি আমার উপর তোমার কৃপা হয়নি? তুমি তো বলেছ আমি যার উপর কৃপা করি তার সর্বস্ব হরণ করি। তুমি সুদামা বিপ্রকে দিয়ে প্রমাণ দিয়েছ, তুমি বিদুরকে দিয়ে প্রমাণ দিয়েছ। কত কত ভক্তজন আছে, আমার তো সেই কৃপা হলো না শ্যামসুন্দর। এমনও কি কোনোদিন আসবে যেদিন আমার সর্বনাশ হবে? জীবনের প্রতিটা দণ্ড, প্রতিটা পল, প্রতিটা ক্ষণ গুরু বৈষ্ণবের চরণতলায় বসে তীব্র প্রতীক্ষা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, উৎকণ্ঠা নিয়ে বুক ভর্তি আশা নিয়ে গুরু বৈষ্ণবের চরণে পড়ে থাকতে হবে। কবে আমারও সেই সর্বনাশ হবে, কবে আমারও সেই রূপ রঘুনাথের মতো, কবে আমারও সর্বনাশ হবে, কবে আমারও, কবে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর, আমার হরি হরি বলিতে নয়নে ববেনি। বলো আরে কবে আমার নিতাই চাঁদে আমার করুণা হইবে। এই সংসার
বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। আরে কবে হেরব সেই মধুর বৃন্দাবন, কবে রূপ রঘুনাথ পদে আমার হইবে আকুতি। কবে হেরব সেই যুগল পীড়িতি, সেই রূপ রঘুনাথ পদে রঘুরাস প্রার্থনা করই সদা নরোত্তম দাস। কবে হবে আমার সেদিন, কবে হবে বলো সেদিনও আমার সংসার তেজি শুদ্ধ নামে রুচি, কবে হবে আমার সে প্রেম সঞ্চার, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে আমি যাব সেই প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, হরিপদে নিত্য করিব বিহার, বলো কতদিনে হবে সে প্রেম সঞ্চার। ওই তো পূর্ব দিক ফর্সা হয়ে আসছে, আর যে আমার সময় না জানি কখন কালের করাল গ্রাসে মৃত্যুর কোলে তো মাথা দিয়ে শুয়েই আছি, না জানি কবে অঙ্গীকার করে আমাকে আরো কোলে তুলে নেয়। তা আমার কি এখন সময় আসেনি প্রাণনাথ? এই নিরন্তর প্রার্থনা গুরু বৈষ্ণব উচ্চারণে, এই আকুতি, এই আকুলতা ভরা বেদনা ভরা প্রার্থনাই আমাদের একমাত্র অভীষ্ট প্রাপ্তি করাতে পারে। মহাপ্রভু আমার গোলকের থেকে কৃষ্ণচন্দ্র রাধা কৃষ্ণ একাকৃতি হয়ে এসে গম্ভীরার গুপ্ত নিধি হয়ে নিশি দিশি কেঁদে কেঁদে দেখালেন, দেখো কৃষ্ণ কিভাবে ভজতে হয়। প্রভু কহে সনাতন কৃষ্ণ যে রত্নধন, অনেক কষ্টে তাহারে মিলায়। এই কৃষ্ণ রত্নকে মিলতে গেলে পেতে গেলে অনেক কষ্টে তাকে পাওয়া যায়, অল্প ভাগ্যে হয় না। কিন্তু আমাদের তো সৌভাগ্য, আমাদের তো দুর্ভাগ্য নয়। আমরা তো গুরু বৈষ্ণব পেয়েছি, এহেন বৈষ্ণব ঠাকুর, এহেন শ্রী গুরুপাদ পদ্ম, এহেন করুণার অবতার, এহেন গৌর অবতার, এহেন নিতাই অবতার, এহেন গৌরাঙ্গা ঠাকুর অদ্বৈত অবতার পেয়েও আমরা যদি কৃপা থেকে বঞ্চিত হয়ে থাকি, তাহলে আমার প্রভুর, আমার আরাধ্য গৌর সুন্দর নিতাই চাঁদের যে সম্মানহানি হয়, আখেরে তাদেরই যে অপমান হয়। তারা কৃপা করে বড় মুখ করে এলেন আমাদের জন্য, নিতাই কেঁদে বলে কলির জীবের দ্বারে দ্বারে, তোরা একবার গৌর হরি বল, তোদের পাপ তাপের বোঝা নেব, আমি তোদের পাপ তাপের বোঝা নিয়ে নরকে যাব, তোরা একবার গৌর হরি বল।
কিন্তু এন প্রেম মাখা অবতার পেয়েও আমার মন ভ্রমর তো মাতল না। তাই নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ, সতত বৈষ্ণব সঙ্গ, প্রেম ভক্তি রসরঙ্গ, ব্রজকথা লীলা রস করে, লীলা কথা ব্রজ রস করে, সতত বৈষ্ণব সঙ্গ, সতত কীর্তন পাঠ, সতত প্রসঙ্গ, নাম লীলা রূপ গুণ ধ্যান আস্বাদন। এক বিন্দু একটি মাত্র ক্ষণ যদি আমরা লীলা রস রূপ গুণ থেকে, ধাম থেকে বিচ্ছিন্ন হই, তাহলে তো মায়া একদম আমাদের ওপর চেপে বসবে। যেদিন থেকে গোবিন্দ চরণে, এই গুরু বৈষ্ণবের চরণে, এই শ্যামসুন্দর মন্দিরে গতাগতি শুরু করবেন, ওই চরণটা যেদিন শ্যামসুন্দরের দিকে গতাগতি শুরু করবে, যাতায়াত শুরু করবে, সেদিন থেকে মায়াদেবী কিন্তু সতর্ক হয়ে গেলেন যে এই ব্যক্তিকে গোবিন্দ চরণে যেতে দেওয়া যাবে না, কারণ এটাই মায়ার ডিউটি। মায়া এর জন্যই রয়েছে। আপনাকে বলাৎ আকৃষ্ট মহায় বলপূর্বক টেনে আনবে, বিঘ্ন উপস্থাপন করবে, নানান রকমের অসুবিধার সৃষ্টি করবে, যাতে আপনি গোবিন্দ চরণে যেতে না পারেন। দীক্ষা নিয়েছেন, খুব সুন্দর ভজন সাধন করছিলেন, বেশ বেশ প্রথম অগ্রসর হয়েছেন, কিন্তু আস্তে আস্তে কি হলো, এমন একটা কঠিন ব্যাধি এসে হাজির হলো যে ওই ব্যাধির জন্য যে সমস্ত যাজন ক্রিয়া করছিলাম গুরুপাদ পদ্মের আশ্রয়ে, আর সে সমস্ত যাজন ক্রিয়া রাখতে পারছি না। তখন বুঝতে হবে মায়াদেবী আমাকে গোবিন্দ চরণে যেতে বাধা দিচ্ছেন, কিন্তু আমি ছাড়ব না। আমি তো গুরুপাদ পদ্ম আশ্রয় করেছি। ব্যাধি তো দেহের, ব্যাধি তো মনের নয়। ওই যে হরিদাস ঠাকুর বললেন না যে প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়। প্রভু বলছেন, হরিদাস তোমার কোথায় ব্যাধি হচ্ছে বলো, আমাকে বলো, আমাকে বলবে না? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু শরীর সুস্থ হয়, মোর অসুস্থ বুদ্ধি নয়। আমার বাবাজি মহারাজ আস্বাদন করছেন, হরিদাস নির্যান কীর্তনে বলছেন, পরানো গৌরাঙ্গগণ তারা দেহ ব্যাধি ব্যাধি না গণে, কৃপার দান করি মানে দেহ ব্যাধি ব্যাধি না গণে। তারা দেহ ব্যাধিটাকে ব্যাধি বলে মনে করেন না। যারা মহাপ্রভুর ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা আমার নিতাই চাঁদের অনুগামী, তারা দেহ ব্যাধিকে ব্যাধি বলে মনে করেন না। তারা মনে করেন কৃপার দান। বলেন কৃষ্ণ ভজন করেছি তো, কৃষ্ণ ভজন করে কৃষ্ণ কৃপা করে অলঙ্কার পরিয়েছে, তাই সারা দেহে ব্যাধির অলঙ্কার পরে বসে আছে আমি। এই তো কৃষ্ণ ভক্তের ভাবাদর্শ, মতাদর্শ। তারা দেহ ব্যাধি ব্যাধি না গণে, কৃপার দান করি মানে। বলে তাহলে ব্যাধি কোনটা? বললেন, যদি গৌর ভজন না হয়, যদি নিতাই ভজন না হয়, একদিনও যদি আমার হরি বলা না হয়, সেইটা যেন আমার দেহের ব্যাধি, সেইটা যেন আমার দেহের কষ্ট। বললেন, দেখুন আমরা কত রজনী খুব সুন্দর নিদ্রায় চলে যাচ্ছি, আমার তো আজ ভজন হলো না, এই চিন্তা ভাবনা জাগলো না। তাই যোগীন্দ্র বললেন, কখন হবে? বললেন, সাধু গুরু বৈষ্ণবের কৃপার পরশ যখন আমাদের হৃদয়ে হবে, তখন আমাদের হৃদয়টা কেমন হবে না, উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্ম ভাবাৎ, বুদ্ধিটা উদ্বিগ্ন হবে। তখন একটা চিত্তে হাহাকার জন্মাবে, একটা কি যেন আমার হলো না, কি যেন আমার বাকি রয়ে গেল, এই হাহাকার জন্মাবে, একটা তাগিদ জন্মাবে। তখন গিয়ে গুরু বৈষ্ণবের চরণটা শক্ত করে ধরে আমি ভজনে প্রবৃত্ত হব। তারপর আর মায়া কিছু করতে পারবে না। কিন্তু সাবধান, কিন্তু সতর্ক থাকতে হবে সর্বদা। বললেন ওই যে ভজন যখন করবে, কীরকমভাবে ভজন করতে হয় সাধককে? বললেন, সতর্ক থেকে সাধককে ভজন করতে হয়।
ওই ছোট্ট একটা গাছ লাগালে যেমন তার চারধারে সবসময় বেড়া দিয়ে রাখতে হয়, কারণ পাছে কোনো ছাগল কোনো গরু এসে কোনো গবাদি পশু এসে মুড়িয়ে খেয়ে নেয়, তাহলে তো আর গাছ হবে না। বলে সাধক যখন হৃদয়ের মধ্যে ওই ভক্তিলতা, ওই গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ওই ভক্তিলতা বীজটাকে শ্রবণ কীর্তন জল দিয়ে সেচ দিয়ে আস্তে আস্তে সেঁক জল পাইয়া লতা আস্তে আস্তে বাড়ছে, তখন কিন্তু তাকে বেড়া দিতে হবে। গুরুদেব নিষেধ করেছেন বিভিন্ন কিছু নিয়ম কানুনের বেড়া, সেসব বেড়া দিয়েছে। তারপর ভজন করতে করতে কতগুলো অনর্থ এসে হাজির হবে। ভজনর্থ অনর্থ, দুষ্কৃতর্থ অনর্থ, সুকৃতর্থ অনর্থ, 3 প্রকার অনর্থ আসবে। বললেন দুষ্কৃতি পাপ কর্মের ফলে যে সমস্ত অনর্থ এসে হাজির হয়, সুকৃতির ফলে পুণ্যের ফলে যে সমস্ত অনর্থ এসে হাজির হয়। বলেন কীরকম? বলেন ওই যে চৈতন্য চরিতামৃতে আমরা কীর্তন করি না, বাবাজি মহারাজের নিত্যানন্দ মহিমা কীর্তনে বলেছে না, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেই তো জীবের এক অজ্ঞানতম ধর্ম। বলেন এই শুভাশুভ কর্মটা কি? কৃষ্ণ ভক্তির বাধক শুভাশুভ কর্মকে বললেন কেন? বললেন অমুক তিথিতে গিয়ে গঙ্গায় স্নান করলে তোমার অমুক লাভ হবে। বলেন ওইটা করতে যখনই গেলে শুদ্ধাভক্তি যাজনা তোমার হলো না। শুদ্ধাভক্তি যাজনটা ঠিক কীরকম? বলেন শুদ্ধাভক্তি যাজনটা হচ্ছে নিজের সমস্ত কিছু আশা পরিত্যাগ করে শুধুমাত্র যাকে ভালোবাসি তার সুখেতেই সুখী হওয়া, এটাকেই বলে শুদ্ধাভক্তি। এটা অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। জ্ঞান কর্ম পরিহরি অন্য অভিলাষ ছাড়ি কায়মনে করিহ স্মরণ। বলেন অন্য অভিলাষ ত্যাগ করে অন্য বস্তু, তো ওই যে বললেন ভয়ং দ্বিতীয় অভিনিবেশ তৎসাৎ, দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হয়েছে বলেই কৃষ্ণ ভুলে গেছে, আর কোনোদিনই মনে পড়ছে না। কিন্তু ওই দ্বিতীয় বস্তু বাদ দিয়ে দ্বিতীয় বস্তুতে যাতে অভিনিবেশ না হয়, অন্নাভিলাষিতা শূন্যং, কোনো অভিলাষ থাকলে হবে না হৃদয়ে। কৃষ্ণ ভজতে এসে যদি কোনো অভিলাষ থাকে তাহলে সেই কৃষ্ণ ভজন কাজ হবে না। জ্ঞান কর্ম পরিহরি, বলেন জ্ঞানের পথেও এগোনো যাবে না, কর্মের পথেও এগোনো যাবে না। বলেন কার্মিক ব্যক্তি কর্ম করছেন, ভালো কর্ম শুভ কর্ম, বলেন ওই শুভাশুভ কর্মের ফল কি? বললেন পুণ্য, পুণ্যের ফল স্বর্গভোগ। দুই বন্ধুই চুরি করেছে, তা একজন রাজার বাড়ি চুরি করেছে আর একজন গরিব কোনো একটা লোকের বাড়ি চুরি করেছে। দুইজনই ধরা পড়েছে। দুইজনকে কারাগারে বন্দি করে রেখেছে। যে রাজার বাড়ি চুরি করেছে তাকে সোনার শিকলে বেঁধেছে, আর যে গরিবের বাড়ি চুরি করেছে তাকে লোহার শিকলে বেঁধেছে। আচ্ছা বলুন তো, দুই বন্ধু এবার পাশাপাশি বসে আছে, এক বন্ধু আর একজনকে বলছে দেখ আমাকে সোনার শিকলে বেঁধেছে, তোকে তো লোহার শিকলে বেঁধেছে। তখন যাকে লোহার শিকলে বেঁধেছে সে তখন বলছে দেখ ভাই, দুজনেরই একই অবস্থা, তুইও শিকল ছেড়ে যেতে পারবি না, আমিও ছেড়ে যেতে পারবো না, তাতে সোনার শিকলই হোক আর লোহার শিকলই হোক, দুটোই তো বন্ধন। বললেন পাপ পুণ্য যাই করে থাকি দুটোই কিন্তু কর্মের বন্ধন। তাই কৃষ্ণ ভক্ত কোনোদিন পাপ পুণ্য কিছুই চান না, পাপ পুণ্য পরিহরি। পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, ভক্তিপথে সদা দেয় ভঙ্গ। তাই কৃষ্ণ সেবাটা কেমন করে হবে? আমার মহাপ্রভু গৌরসুন্দর নিতাইচাঁদের সেবাটা কেমন করে হবে? না, আনুকূল্যে হবে। আনুকূল্যে কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। বলেন আনুকূল্য কেমন? বলেন অনুকূল পথে, অর্থাৎ নৌকো বইছে কোন দিকে, মানে যেদিক থেকে স্রোত যাচ্ছে সেই দিকে যেন নৌকোটা বয়। অর্থাৎ গুরু বৈষ্ণবের প্রেমের স্রোতটা যেই দিকে বইছে, আমারও ভজনের স্রোতটা ধারাটা যেন সেই দিকে হয়। বিপরীতমুখী ধারা হলে কিন্তু হবে না। গুরুদেব আমাকে ভবকূপ থেকে উদ্ধার করবার জন্য হাত বাড়িয়েছেন, কিন্তু আমি যদি হাত বাড়িয়ে গুরুদেবকে ভবকূপের দিকে টানি তাহলে আমার কোনো কালে উদ্ধার হবার রাস্তা নাই। যতই আমি গুরুচরণে গিয়ে বলি বাবা আমার এই করে দেন, ওই হচ্ছে না, এইটা করে দেন, এই আশীর্বাদ করুন, বলে ও তো তুমি ভবকূপের দিকেই টানছো নিজেকে, সাথে গুরুদেবকেও টানছো ভবকূপের দিকে, তা আপনি আমাকে এই কৃপা করুন। কারণ গুরুদেব কৃপা করতে হলে তাকে আবার ওই কূপে নেমে আসতে হবে। এমনিতেই তো গুরুদেব এই ভবকূপে নেমে এসেছেন গোলক পরিত্যাগ করে। গুরু বলেন ওই গাড্ডায় পড়ে আছি আমি, ভগবান এতটাই কৃপাময়, তিনি থাকতে না পেরে ওখান থেকে নিচে নেমে এসে আমাকে তুলে নিয়ে যাচ্ছেন। ওই গীতায় ভগবান বললেন
অনন্যশ্চিন্তয়ন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম সতত যুক্তানাম তেষাম নিত্যহি যুক্তানাম যোগ অক্ষেমং বহম্মহম। অর্জুন মিশ্র বললেন বহম্মহমটা ঠিক না, দদাম্মহম। তিনি বহম্মহম হয় না, কারণ ভগবান নিজে কাঁধে বয়ে দেন, এটা কোনোদিন ঠিক না। এটা ভগবানের ভগবত্তার সত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে। ভগবান এটা গীতাতে ঠিক বলেননি, দদাম্মহম হবে। তা দদাম্মহম বহম্মহম শ্লোকটা কেটে দিয়ে তিনি লিখে দিলেন দদাম্মহম। এই লিখে দিয়ে অর্জুন মিশ্র গেছেন ভিক্ষা করতে। এই মতো অবস্থায় কৃষ্ণ আর বলরাম দুই ভাই, একজন ফর্সা ছেলে আর একজন কালো বর্ণের ছেলে, মাথায় দুটো ঝুড়ি এনেছে, একজন ভুসিমাল বাজার আর একজন কাঁচা আনাজের বাজার। দুই মাথায় বাজার করে নিয়ে এসে গিন্নি মিশ্র গিন্নিকে ডেকে বলছে, ও মিশ্র গিন্নিমা একটু বাইরে আসুন, মিশ্র ঠাকুর আপনাদের জন্য বাজার করে পাঠিয়েছে, ভিক্ষা পাঠিয়েছে। তা সেই দুই বালক মাথা থেকে মিশ্রগিন্নি ভিক্ষার ঝোলাটা নামিয়ে রাখতে গিয়ে দেখছে মাটিতে যেন দুফোঁটা রক্ত পড়েছে। বললে কার রক্ত? চেয়ে দেখছেন দুইজনেরই বুকটা যেন এরকম লম্বা করে কেউ চিরে দিয়েছে, আর তার থেকে বিন্দু বিন্দু ধারায় রক্ত পড়ে যাচ্ছে মাটিতে। বলে হ্যাঁ রে বাবা, তোরা এত দুইজন মিষ্টি মিষ্টি দুইজন বাচ্চা ছেলে, তোদেরকে এমনভাবে কে মারলে রে বাবা? কার এমন নির্দয়, কার এমন পাষাণ হৃদয়, কে এমন তোদেরকে আঁচড় মেরেছে? বলছে কেন? মিশ্র ঠাকুর মেরেছে। বলে মিশ্র ঠাকুর মেরেছে? তা তোরা কি এই বড় ঝুড়ি বইতে পারবি না বলেছিলিস বলে মিশ্র ঠাকুর তোদেরকে মেরেছে নাকি রে? তখন আর কিছু বলে না, মুখটা এরকম নিচু করে, অভিমান হচ্ছে তো, ঝরঝর করে কাঁদছে ভগবান ভক্তের দ্বারে। ভক্তের প্রেমেতে অর্জুন মিশ্র যতই দদাম্মহম বহম্মহম কেটে দদাম্মহম করুক, সে তো ভক্ত। ভক্তের জন্য ভগবানের হৃদয় তো কাঁদে। তাই ভগবান এসে ভক্তের দ্বারে কাঁদছেন। কি কি লীলা, কি লীলার বৈচিত্র্য, কি অপার লীলা বৈচিত্র্য আমার ভগবানের। এই জন্যই তো তিনি লীলা পুরুষোত্তম। কৃষ্ণের যতেকো খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকৈশর নটবর, নরলীলা হয় অনুরূপ। ওই চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, কিন্তু প্রেম নেত্রে দেখে সাক্ষাৎ তো লীলাই যেন দেখছি। চর্মচক্ষে দেখে মনে হচ্ছে দুইজন তো বালক, তার বা গায়ে কেউ আঁচড় কেটে দিয়েছে। এই বলে মিশ্রগিন্নি বলছে, এতদিন জানতাম মিশ্র ঠাকুর খুব ভালো, আজকে মিশ্র ঠাকুর যে এত নির্দয়, এত নিষ্ঠুর, এত পাষাণ হৃদয় আমি জানলাম আজকে। তা দাঁড়া বাবা, আমি একটা কাপড় আনি, তোদের গায়ে রক্ত বইছে, এতে বাঁধ বাঁধছে না রক্ত, আমি মুছিয়ে দেবো, দাঁড়া দাঁড়া বলে সেই সবজি আর বাজারে ঝোড়াগুলো পাশে সরিয়ে রেখে একটা কাপড় আনতে গেছেন। কৃষ্ণ বলরাম চলে গেছেন অঙ্গঞ্চে। মিশ্র ঠাকুর সারা গ্রাম ঘুরেছেন, কোথাও কোনো ভিক্ষা পাননি, খালি হাতে ফিরে এসেছেন। মুখ নিচু করে ফিরে এসেছেন। মিশ্র গিন্নি দুয়ারে বসে আছেন, কাঁদছেন। বলছেন কি হলো গিন্নি, তুমি কাঁদছো কেন? যদিও আজকে কাঁদবারই কথা, আমি আজকে কোনো ভিক্ষা পাইনি, আজ আমার মাধবের সেবা হবে না, আজ আমার জগন্নাথের সেবা হবে না, আমরাও উপবাসী থাকতে হবে, আমাদেরও উপবাসী থাকতে হবে। বলছেন কেন? তোমার জন্য তুমি যে ভিক্ষা করেছো, এক ঝুড়ি ওই ভুসিমাল বাজার আর এক ঝুড়ি কাঁচা আনাজের বাজার দুইজন ছেলের হাত দিয়ে পাঠিয়েছো। তা বলিহারি মিশ্র ঠাকুর, এতদিন আমি জানতাম তুমি ব্রাহ্মণের ছেলে, তোমার দেহে দয়া মায়া, হ্যাঁ এইসবই তোমার দেহ তৈরি, তা তুমি যে এত নিষ্ঠুর আমি তো জানতাম না। আজকে তোমার স্ত্রী হয়ে আমার নিজের লজ্জা লাগছে। বলে কেন, এই কথা কেন বলছো? ওই যে দুইজন ছেলে ওই ঝুড়ি দুটো দিয়ে গেল, ওরা মাথায় তুলবে না, ভারী ঝুড়ি বলে, তাই তুমি ওদের গায়ে কলমের আঁচড় কেটে দিয়েছো। বলে কে দুটো ছেলে? আমি তো কোনো ছেলেকে কিছু, আমি তো আজ ভিক্ষাই পাইনি, কোনো বাজার কিছুই তো করিনি, কিছুই তো পাইনি ভিক্ষায়। কই কে কি পাঠিয়েছে দেখি। ছুটে গিয়ে যখন ঘরের মধ্যে গিয়ে দেখছে সেই সবজি বাজার, সেই ভুসিমাল বাজার, তখন অর্জুন মিশ্র হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ঠাকুর আমি তোমার বহম্মহম শ্লোক কেটে দদাম্মহম করে দিয়েছিলাম, আজকে তুমি নিজে এসে প্রমাণ করে দিলে যে তুমি যোগ অক্ষেমং বহম্মহম বহম্মহম বহম্মহম, 3 বার লিখে দিলেন বহম্মহম বহম্মহম বহম্মহম। এই তো আমার ভক্তবৎসল ভগবান। এই ভক্তবৎসল ভগবানই আমাদের ভজনীয়, তারই তো ভজন করব আমরা।
তাই মহাপ্রভু নিতাই চাঁদ করুণার অবতার, করুণা করে আমাদের মাঝে এলেন, কৃপা করে হরিনাম দিলেন। সেই হরিনাম লহজীব কণ্ঠ হরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। তাই একবার প্রাণ ভরে গৌর বলো, প্রাণ ভরে নিতাই বলো, আর কিছু লাগে না ভালো, প্রাণ ভরে নিতাই বলো। এই আমাদের মন্ত্র সারা, আর আমাদের কিছু চাই না, আমরা কিছু জানি না। যার মনে লেগেছে যারে, তারে ভজুক তারা, মোর মনে লেগেছে ভাই শচীর দুলাল গোরা, মোর মনে লেগেছে ভাই নিতাই আর গোরা। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধারমন, জয় রাধা শ্যাম সুন্দর। আজকে ভাগবতী কথার এখানে বিশ্রাম। অধিবাস কীর্তন অনুষ্ঠিত হইবেন, সকলে আস্বাদন করবেন। জয় নিতাই, সকলের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। রাধা শ্যাম সুন্দর বলদেব জীবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আজকে ভাগবতী কথার এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধা। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।